নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জেনপিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো এগোচ্ছে। আজকের আমি তোমাদের শুভঙ্কর স্যার চলে এসেছি আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলে নিতে চাই। আগের দুটো ভিডিওতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, কিছু সাজেশনও পেয়েছি। অনেকে বলেছে লাইট এবং সাউন্ডটা একটু ভালো হলে ভালো হয়। তা আমি নতুন একটা মাইক অর্ডার দিয়ে আজকের এই ভিডিওটা শ্যুট করছি। আশা করছি সাউন্ডের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর লাইটের সেটআপটা কিছুদিন দেরি হবে, ততক্ষণে ভিডিও চলতে থাকুক, ভিডিও আপলোড করা চলতে থাকুক। তার সত্ত্বেও যদি কিছু সাজেশান লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তা চলো শুরু করা যাক। প্রথম প্রবলেম, আজকে আমি পুরোটাই কুলম্বস ল এর প্রবলেমস নিয়ে ভিডিওটা করবো আর কি, ঠিক আছে? এখানে পাই না 12খানা প্রবলেম করাবো। প্রতিটা প্রবলেম বুঝিয়ে করাবো, ভালো করে বুঝবে এবং প্রতিটা কনসেপ্ট ধরেই বোঝাবো। তার সত্ত্বেও যদি কোনো প্রবলেম আটকায় তাও আমরা কিন্তু আমার কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং অবশ্যই রিপ্লাই দেবো। চলো প্রথম প্রবলেম, 2 point charges each of plus q are kept d distance apart. At what distance a third charge small q is to be kept along the same line such that the system will be in equilibrium? What is the magnitude of the charge small q? আচ্ছা, যে কোনো প্রবলেমে কিন্তু আগে একটা সায়েন্টিফিক পিকচার ড্র করতে হবে, ঠিক আছে? ছবিটা ভালো হতে হবে মানে নেই, ভালো করে স্কেচ করে করতে হবে কোনো মানে নেই, কিন্তু সায়েন্টিফিক ওয়েতে ড্র করতে হবে যাতে আর কি প্রবলেমটা আমার বুঝতে সুবিধা হয়, ক্যালকুলেশনও সুবিধা হয়। সে সোজা প্রবলেম হলেও আমি ড্র করবো। সোজা প্রবলেম ড্র করলে সুবিধাটা কি না, যখন কঠিন প্রবলেম হবে তখন ড্র করতে আমার সুবিধা হবে এবং ছবিটা যদি ড্র করতে পারি তাহলে দেখবে প্রবলেমটা অনেকটাই হয়ে গেছে আর কি, তবে ক্যালকুলেশন করতে আর অসুবিধা হবে না। চলো ছবিটা ড্র করছি। দুটো চার্জ ধরো এ আর বি বিন্দুতে প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ আছে, এটা পজিটিভ ইন নেচার। এবার কি বলেছে, এ থার্ড চার্জ স্মল কিউ ইজ কেপ্ট অ্যালং দ্য সেম লাইন, মানে কি এবি লাইন যেটা আছে এই লাইন বরাবর, মানে কি এদিকে হতে পারে এদিকে হতে পারে, কিন্তু এবি লাইন বরাবর থাকবে, রাখতে হবে যাতে আর কি দ্য সিস্টেম উইল বি ইকুইলিব্রিয়াম। এটা সিস্টেম উইল বি ইকুইলিব্রিয়াম। সিস্টেম ইকুইলিব্রিয়াম মানে কি হচ্ছে, ওই যে চার্জটা রাখবো ওই তিনটে চার্জের উপর টোটাল ফোর্স 0 হবে, তিনটে চার্জ ইন্ডিভিজুয়াল ফোর্স টোটাল 0 হবে আর কি, ঠিক আছে? ধরো আমি যদি চার্জটাকে যদি এইখানে রাখি, সি পয়েন্টে চার্জ রাখছি, ঠিক আছে? এই চার্জের উপর টোটাল ফোর্স 0 হবে, মানে ধরো এই কিউ এর উপর এই বাকি দুটো যে ফোর্স দেবে এ 0 হবে, বা এই এ পয়েন্টে চার্জের উপর এরা দুজন যা ফোর্স দেবে সেটা 0 হবে, এই চার্জের উপর এরা যা ফোর্স দেবে টোটাল 0 হবে। এবং এর ম্যাগনিটিউডও বার করতে বলেছে, তবেই আর কি পুরো প্রবলেম সলভ হবে, ঠিক আছে? মুছে দিই। এবারে অ্যালং দ্য সেম লাইন, এবার কোথায় থাকবে সেটা আমাকে কনসেপ্ট ধরে বার করতে হবে। আমি ধরলাম যে সি পয়েন্ট যে চার্জটা রাখবো সি পয়েন্টটা এদিকে আছে, ধরলাম প্রথমে এদিকে আছে, ধরি। এবার কেন হবে না সেটাও আমি বলে দিতে হবে, তবেই তো অঙ্কটা তো ঠিকঠাক করে বলা হলো, তাই না? যদি এখানে একটা চার্জ রাখতাম কিউ, প্লাস কিউ বা মাইনাস কিউ, প্লাস কিউ আগে প্লাস কিউ দেখাই, এই প্লাস কিউর উপর টোটাল ফোর্স কি 0 হতে পারে? কারণ দেখো আমরা কি কুলম্বস লতে কী জেনেছি, প্লাস প্লাস চার্জ রিপিল করবে আর অপোজিট চার্জ মানে প্লাস মাইনাস চার্জ হলে সেটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। এবার আমি যখন ফোর্স বার করবো এর উপর বাকি চার্জে ফোর্স বার করব, এটা না যে এ কাকে ফোর্স দিচ্ছে সেটা তখন অন্য চার্জে ফোর্সের বেলায় বার করব, ঠিক আছে? কিন্তু যখন কিউ চার্জের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে বার করব এই সি পয়েন্টের স্মল কিউ চার্জের উপর, স্মল কিউ চার্জের উপর কোন চার্জ ফোর্স দিচ্ছে এবং সেটা যোগফল করে বার করবো টোটাল ফোর্স। টোটাল ফোর্স 0 অবশ্যই হতে হবে, কারণ হচ্ছে যে সিস্টেমটা উইল বি ইন ইকুইলিব্রিয়াম, মানে প্রতিটা চার্জের উপর টোটাল ফোর্স 0 হতে হবে। এবার সি চার্জের ক্ষেত্রে দেখো, এই সি পয়েন্টের চার্জের ক্ষেত্রে এ পয়েন্টের চার্জটা কি এদিকে প্লাস প্লাস আছে, তার মানে কি রিপিল করবে, মানে এ চার্জটা সি চার্জটাকে ঠেলবে, এদিকে ঠেলছে, ওকে? এটাকে বললাম ধরো এফে, বললাম এফেটা ঠেলছে, ওকে? আবার বি পয়েন্টের চার্জ সি পয়েন্টের চার্জে প্লাস, তা এও কি তো ঠেলবে না, ব্যাস ঠেলবে। এটা এফ বি বললাম, বি পয়েন্টের চার্জ যেন হচ্ছে বলে আমি এফ বি বললাম। তা দুজনে যদি ঠেলে সি পয়েন্টের চার্জের উপর টোটাল ফোর্স কখন 0 হতে হবে? একই দিকে তো ঠেলছে, 0 হতে পারবে না, তাহলে সি পয়েন্টে চার্জ রাখলে হবে না, এবং মাইনাস চার্জ রাখলেও হবে না, সেটাও দেখাচ্ছি। দেখো সি পয়েন্টে চার্জ যদি মাইনাস হয় তাও হবে না, দেখাচ্ছি। আগে এটা মাইনাস এঁকে নিয়ে দেখো, এবার দেখো সি মাইনাস
আর এটা প্লাস, এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে এ পয়েন্টের চার্জটা সি পয়েন্টের চার্জটাকে কী করবে, কাছে টানবে। এটা ধরলাম যে এফ এ ফোর্সটা টানছে, ওকে, এফ এ। আবার বি পয়েন্টের চার্জ সি পয়েন্টের চার্জ, সেও তো অপোজিট চার্জের, তার মানে কি বি পয়েন্টের চার্জ সি পয়েন্টের চার্জকে কাছে টানবে, দেখো এফ বি ফোর্সে টানছে, দুজনেই টানছে, তাহলে সি পয়েন্টের উপর টোটাল ফোর্স কখনো জিরো হতে পারবে, একই ডাইরেকশনে টানছে তো জিরো হতে পারবে না। তাহলে কি সি পয়েন্টটা মানে প্লাস কিউ চার্জটা যদি আমি এই মানে প্লাস স্মল কিউ চার্জটা যদি আমি এখানে রাখি, কখনোই সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকতে পারবে না। কিউ চার্জটা নিজেই তো ইকুইলিব্রিয়ামে নেই, বাকি চার্জের ক্ষেত্রে তো বার করা প্রসঙ্গই আসছে না, ঠিক আছে। তাহলে সি পয়েন্টটা এ বির এই দিকে হবে না, ওকে। একইভাবে কিন্তু এই দিকে রাখলেও সি পয়েন্টটা যদি এদিকে থাকতো, মানে সি পয়েন্টটা এই যে প্লাস কিউ প্লাস মাইনাস কিউ যে কোনো ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই বলছি, সেক্ষেত্রেও হতো না, একই কন্ডিশান। যদি প্লাস হতো এটা দুজন ঠেলতো, মাইনাস হলে এই দুজন চার্জই কাছে টানতো। তাহলে সি পয়েন্টটা এখানে রাখলে চলবে না, মানে কিউ চার্জ স্মল কিউ চার্জটাকে এখানে রাখলেও চলবে না। তাহলে স্মল কিউ চার্জটাকে কোথায় রাখতে হবে, এবির মধ্যে রাখতে হবে, ঠিক আছে। ধরো এবির মধ্যে রাখছি, এর মধ্যে কোনো একটা পয়েন্টে রাখছি, পয়েন্ট ডিস্টেন্সটা অবশ্যই বার করবো কিউ। এবার দেখো কিউ এর নেচারটা কী হবে, নেচারটা কী হবে মানে কি প্লাস হবে মাইনাস হবে, কোনটা হবে। যদি প্লাস হতো আমাকে কী বলেছে বলো, সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম, মানে কি এ বি সি তিনটে পয়েন্টে যে চার্জ আছে এই প্রতিটা চার্জের উপর ইন্ডিভিজুয়াল টোটাল ফোর্স জিরো হতে হবে। এরকম না যে শুধু একটা চার্জের উপর হয়ে গেলে হয়ে যাবে, হবে না। সেটা তাহলে বলে দিত সি পয়েন্টের চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটা বলতো, কিন্তু সেটা বলেনি, কিন্তু আমাকে সিস্টেম বলেছে, মানে কি এ বি সি তিনটে মিলে একটা সিস্টেম হচ্ছে, তো সিস্টেমটার কথাই বলেছে। যদি আবার সিটা যদি প্লাস হতো, ধরলাম প্লাস, প্লাস হলে কেন হবে না সেটাও বলে দিতে হবে। দেখো ধরো এটি এ পয়েন্টে যা সি পয়েন্টকে প্লাস প্লাস আছে, মানে কি এফ এ ফোর্সে ঠেলছে, এদিকে ঠেলছে, বি সি প্লাস প্লাস বি চার্জকে সি চার্জকে ঠেলবে, বললাম এফ বি ফোর্সে ঠেলছে, তা এটা ক্যালকুলেশন করে জিরো হতে পারে, ঠিক আছে। এই যে সি পয়েন্ট চার্জটা এই কন্ডিশন ইকুইলিব্রিয়ামে থাকতে পারতো, কিন্তু আমাকে সিস্টেম বলেছে, তার মানে এই এ বি পয়েন্টের চার্জটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, তো সেক্ষেত্রে কি থাকবে তুমি দেখো, এই পয়েন্টে প্লাস চার্জ, সি পয়েন্টে আপাতত ধরেছি প্লাস কিউ প্লাস স্মল কিউ, বি পয়েন্টে প্লাস ক্যাপিটাল কিউ, তাই তো। তাহলে দেখো এ পয়েন্টের চার্জের উপর বি এবং সি দুটো চার্জই প্লাস আছে, মানে কি ইকুয়াল একই নেচারের চার্জ, তোমার দুজনেই ঠেলবে, এদিকে ঠেলবে, তাই তো। ছবিটা দেখিয়ে দিচ্ছি আরেকবার, সি পয়েন্টের চার্জ ধরো একে ঠেলছে, কত ফোর্সে ঠেলছে, এফ সি, আর বি পয়েন্টের চার্জও একে এফ বি ফোর্সে ঠেলছে ধরো, ঠিক আছে। তা দুজনেই তো একই দিকে ঠেলছে, তাহলে কি এই সিটা যদি প্লাস হয়, তাহলে কি এ পয়েন্টের চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। তাহলে এবার দেখা যাক সি পয়েন্টে যে চার্জটা ওটা মাইনাস স্মল কিউ রেখে যদি হয় কিনা দেখা যাক, ওকে, মাইনাস স্মল কিউ, ওকে। এবার দেখো মাইনাস স্মল কিউ রাখলে কী হচ্ছে, দেখো এর ক্ষেত্রে কিন্তু দেখো এ আর সি অপোজিট নেচারের, তার মানে কি এ চার্জটা কি সি চার্জটাকে কাছে টানবে, অ্যাট্রাকটিভ ফোর্স এফ এ ফোর্সে টানছে। আবার বি সিও অপোজিট নেচারের চার্জ, তা বি সিকে কী করবে, কাছে ওর কাছে টানবে, এটা কত হবে এফ বি। তা দুটো দুদিকে আছে, তার ডিস্টেন্সে যদি ক্যালকুলেশন করে জিরো করতেই পারি, টোটাল ফোর্স জিরো করতেই পারি আমি, ঠিক আছে। বা দুটো ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স যদি দুদিকে টানে এই চার্জের উপর, তাহলে কি জিরো হতে পারে, তা মাইনাস হলে হতে পারে। আবার এবির ক্ষেত্রে হতে পারে, এখানে দেখি আমি, ধরো দেখো এ আর সি কি অপোজিট নেচারে, আচ্ছা এইটা আগে মুছে দিই, তারপর এ পয়েন্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা আমি দেখছি হতে পারে কি না। এ আসছে কি অপোজিট নেচার, তার মানে কী হচ্ছে এর উপর যখন ফোর্স বার করবো সিটা কী করবে, কাছে টানবে, সি চার্জটা এই চার্জটাকে কাছে টানবে, কত ফোর্সে টানবে, এফ সি ফোর্সের কাছে টানবে। আবার বি আর এ কী আছে, বি প্লাস এও প্লাস নেচারের চার্জ, তার মানে কি দূরে ঠেলবে, এফ বি ফোর্সে ঠেলছে ধরো, তার দুদিকে ফোর্স আছে, তার জিরো করতে পারি আমি, ডিস্টেন্সের বা চার্জের অ্যামাউন্ট এদিকে হেরফের করে আমি জিরো করতে পারি। তাহলে এই কন্ডিশানে কিন্তু অঙ্কটা হতে পারে। তার মানে যদি একটা চার্জ স্মল কিউ যদি এবির মাঝখানে রাখি, তবে কিন্তু সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকতে পারে।
এবার ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করে দিলে তো অঙ্ক হয়ে যেত, কিন্তু জিনিসটা তো বুঝতে হবে, তবেই তো অঙ্কটা ভালো করে শেখা এবং তবেই ফিজিক্সটা বোঝা। চলো এবার টোটাল ডিস্টেন্সটা ডি বলে দিয়েছে, তাই না? টোটাল ডিস্টেন্সটা ডি কোশ্চেনে বলে দিয়েছে। আমি ধরলাম এসির ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ওকে, তাহলে এইটা কত হবে তাহলে? ডি মাইনাস এক্স। ওকে, তাহলে এসির মধ্যে এই যদি সি পয়েন্ট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে বার করতে চাই, শুরু করছি অঙ্কেতে। প্রথমে এ কি ফোর্সে টানবে? এফ এ ফোর্সে টানবে, অ্যাট্রাকটিভ ফোর্স প্লাস মাইনাস। এ কোন ফোর্সে টানবে? এফ বি ফোর্সে টানবে। ওকে, ফর চার্জ at C point in equilibrium কি হবে? এফ এ ইকুয়াল টু এফ বি হতে হবে, এফ এ ইকুয়াল টু এফ বি। আচ্ছা, এফ এর ভ্যালু কত? কুলম্বস ল অনুযায়ী কুলম্বস কনস্ট্যান্ট, দুটো চার্জের মাল্টিপ্লিকেশান কিউ ইন্টু স্মল কিউ। আচ্ছা, মাইনাস কিউ হলে কিন্তু মাইনাস কিউ দেবো না, কুলম্বস লতে বলেছিলাম ম্যাগনিটিউডের গুণফল থাকবে, ডিভাইড বাই তাদের ডিস্টেন্সের স্কোয়ার, মানে কত? এসি এর স্কোয়ার। আচ্ছা, ওদিকে এফ বিটা কত? এফ বিও ওদিকে টানছে, তাদের কত হবে? তাদের ফোর্সটা কুলম্ব কনস্ট্যান্ট ইন্টু চার্জের মাল্টিপ্লিকেশান কিউ স্মল কিউ ডিভাইড বাই সিবি এর স্কোয়ার। ওকে, তা কুলম্ব কনস্ট্যান্ট এটা এই কিউ কিউও কেটে যাচ্ছে, তাহলে কত আসছে? সিবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তা সিবি মানে কত? ডি মাইনাস এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। তা একবার আমি প্লাস ধরে করবো আর মাইনাস ধরে করবো। দেখো, ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স ধরলাম, তাহলে কত হচ্ছে? টু এক্স ইজ ইকুয়াল টু ডি, এক্স ইজ ইকুয়াল টু ডি বাই টু। আর মাইনাস ধরে করি দেখি, ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স করলে তাহলে ডি ইকুয়াল টু জিরো চলে আসছে, এক্সের মান তো আসছেই না, এক্সের মান ওখানে গেলে জিরো চলে আসছে, ডি ইকুয়াল টু জিরো চলে আসছে, এক্সের মান তো আসছেই না। তাহলে কি হচ্ছে? সি পয়েন্টটা কত ডিস্টেন্স দূরে থাকবে? তাহলে এ পয়েন্ট থেকে ডি বাই টু ডিস্টেন্স দূরে থাকবে। তাহলে এটা যদি ডি বাই টু হয়, এক্স ইজ ইকুয়াল টু ডি বাই টু, তাহলে ডি মাইনাস এক্স তাহলে কত আসবে? ডি মাইনাস ডি বাই টু, তাহলে কত আসছে? সেও ডি বাই টু হয়ে যাবে, তাই না? এবারে কি আমাকে বলেছে কি ডিস্টেন্সটা তো হয়ে গেল, অ্যাট হোয়াট ডিস্টেন্স, ঠিক আছে? এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ স্মল কিউ। এই স্মল কিউয়ের নেচারটা তো বার করে দিয়েছে, মাইনাস হবে। এবার ম্যাগনিটিউডটা বার করতে বলেছে, মানে তার মানটা কত আসবে। ম্যাগনিটিউড বার করার জন্য আমি এ আর বি যে কোনো একটা পয়েন্টে চার্জকে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? চলো, for charge at point A in equilibrium condition অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে কী হবে দেখো, এ আর সি কী করবে? অ্যাট্রাকটিভ ফোর্স, সি তাহলে কী করবে? একে কাছে টানবে। কত ফোর্সে কাছে টানবে সেটা ধরছি এফসি প্রাইম ধরছি, ঠিক আছে? আবার এ আর বির মধ্যে কি পজিটিভ নেচার, তাহলে কি রিপালসিভ ফোর্স, তার মানে এটা এদিকে ঠেলবে, এটাকে ধরছি ধরো এফ বি প্রাইম ধরছি। এর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কী হতে হবে? এফ সি প্রাইম ইকুয়াল টু এফ বি প্রাইম হতে হবে, এফ বি প্রাইম। তাহলে কত হচ্ছে? এফ সি প্রাইমের মানটা বার করি, কুলম্বস কনস্ট্যান্ট চার্জের মাল্টিপ্লিকেশান কিউ ইন্টু স্মল কিউ ডিভাইড বাই এসি এর স্কোয়ার। আর এফ বি এর মান তাহলে কত আসবে? কিউ কিউ আর ডিভাইড বাই তাদের ডিস্টেন্স হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে কুলম্ব কনস্ট্যান্ট কিউ কিউ ডিভাইড বাই এ বি এর হোল স্কোয়ার। তাহলে কুলম্ব কনস্ট্যান্ট আগে কেটে যাচ্ছে, ক্যাপিটাল কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ইন্টু এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। তাহলে এসি মানে কত হচ্ছে? দেখো কিউ এসি মানে হচ্ছে ডি বাই টু এর হোল স্কোয়ার ডিভাইড বাই এসি এবি মানে হচ্ছে ডি স্কোয়ার। তাহলে কত হবে বলো তো? কিউ ডি স্কোয়ার বাই ফোর ডিভাইড বাই ডি স্কোয়ার, তার মানে হচ্ছে কিউ বাই ফোর। এটা ম্যাগনিটিউড, তাই তো? আর যদি আমি
তার নেচার দিয়ে বলি -q/4 হবে, কারণ -q/4 হবে কেন হবে সেটা আমি আগে ছবির কন্ডিশন ফোর্সে ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর প্রবলেমটা সলভ হলো। এবার আসছে 2 নম্বর প্রবলেমে। 2 point charges +4q and +q are kept d distance apart. At what distance small q is to be kept along the same line so that the system will be in equilibrium? What is the magnitude of small q? তা ছবিটা ড্র করি আগে। এ আর বিতে ধরলাম +4 ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল কিউ চার্জ আছে। এবারে কি স্মল কিউটাকে এই অ্যালং দ্য এবি লাইনের মধ্যে রাখতে হবে। এবার কোথায় রাখলে ইকুইলিব্রিয়ামে থাকতে পারে সেটা আমি ছবি দিয়ে আগে দেখাবো। তাকে দেখা যাক যে এই স্মল কিউ চার্জটা যদি এদিকে রাখতাম, প্লাস বা মাইনাস যাই হোক না কেন, সি পয়েন্ট এখানে রইল ধরো রাখতাম, তাহলে প্লাস হলে কী হতো বলো? যদি এটা প্লাস হতো তাহলে কী হতো দেখো, এ আর সি সেম নেচারের চার্জ, তাহলে কি এই এফ এ ফোর্স এদিকে ঠেলতো। আবার কি সি আর বি এর চার্জটা কি ও সেম নেচারের, তাহলে ও এদিকে ঠেলবে। তাহলে কী হবে, সি পয়েন্টের চার্জটা আলটিমেটলি এদিকে টোটাল ফোর্স এদিকেই নেট ফোর্স এদিকেই অনুভব করবে। তাহলে কি সি পয়েন্টে টোটাল ফোর্স 0 হবে না। তাহলে এইভাবে সি পয়েন্টটা যদি এবির লেফট সাইডে থাকে তাহলে কি 0 হতে পারবে না, মানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। এবার তাহলে দেখা যাক যে সি পয়েন্টটা আবার এরও দেখা যাক সি পয়েন্টে যদি মাইনাস হতো আর কি, সি এখানে চার্জটা যদি মাইনাস হতো এটাও দেখাই। তাহলে আমি মাইনাস হলে কী হতো দেখো, এ আর বি কি অপোজিট নেচারে, তাহলে কি এ এফ এ পড়ছে দিয়ে কাছে টানছে, আবার বি আর সি এও অপোজিট নেচারে এ বি পড়ছে কাছে টানছে। তাহলে কি মাইনাস হলেও কিন্তু হতো না, প্লাস হলে যেমন হবে না মাইনাস হলেও তেমন হবে না। তাহলে এটা এখান থেকে এবার আমি করি কি, এবির রাইট সাইডে করি। এবির রাইট সাইডে যদি দেখা যায় যদি এখানে সি পয়েন্টটা থাকতো এবং স্মল কিউ চার্জটা রেখেছি, প্লাস মাইনাস যাই হোক না কেন, যদি প্লাস হতো এই এবি চার্জ দুজনেই ঠেলতো, যদি মাইনাস হতো সে একই কন্ডিশন দুজনেই কাছে টানতো। তাহলে আলটিমেটলি সি পয়েন্টটা যদি এখানে থাকতে এবং স্মল কিউটা এখানে রাখতাম তাহলে কি হতো না, তাহলে এখানে টোটাল ফোর্স কি 0 হতো স্মল কিউর উপর? 0 হবে না। তাহলে কোথায় হবে, নিশ্চয়ই এবি মাঝামাঝি কোনো পয়েন্টে রাখলে হবে। দেখা যাক যে আমি সি পয়েন্টটা এইখানে রাখলাম, মাঝামাঝি একটা পয়েন্টে রাখলাম। তা যাই হোক এখানে স্মল কিউ রেখেছি, তাই ধরলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর টোটাল ডিস্টেন্স যখন ডি ছিল তাই এটা তাহলে কত আসবে, তাহলে ডি মাইনাস এক্স। ওকে, এবারে দেখো তুমি স্মল কিউর ভ্যালুটা নেচারটা এবার বার করবে, ঠিক আছে? প্লাস হবে না মাইনাস হবে। স্মল কিউটা দেখো যদি প্লাস হতো, যদি ধরলাম যে প্লাস হলে ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে, হয়তো সি পয়েন্ট ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে। কেন থাকতে পারবে? এ বিকে কোন ফোর্স দেবে? এফ এ ফোর্স দেবে। এ সিকে কোন ফোর্স দেবে? এফ এ ফোর্স দেবে। আবার বি সিকে কোন ফোর্স দেবে? এফ সি ফোর্স দেবে। কেন? সব দুটোই রিপালসিভ ফোর্স, কারণ এ প্লাস প্লাস এদিকে ঠেলছে, এও প্লাস প্লাস মানে এদিকে ঠেলছে। তাহলে কি 0 হতে পারে? এই ব্যাপার ডিস্টেন্স যদি বেশি কম বেশি হয় স্মল কিউর অ্যামাউন্টটা চেঞ্জ করে 0 হতে পারে, কারণ সেটা ক্যালকুলেশন করলেই বোঝা যাবে। কিন্তু পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম বলেছে, তার মানে কি এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট সবার উপর টোটাল ফোর্স 0 করতে হবে। তাহলে এই যদি প্লাস কিউ ধরি, এ পয়েন্টের উপর কি যদি আমি প্লাস কিউ ধরি তাহলে এ পয়েন্টের উপর কি টোটাল ফোর্স 0 হতে পারবে? দেখো এই সি আর বি কি সেম ন্যাচারাল ফোর্স, তাহলে কি এদিকে ঠেলছে, ধরলাম যে এফ সি প্রাইম ফোর্সে ঠেলছে। আবার বি সি কি সেও সেম ন্যাচারে, এও কী ঠেলবে কত, এফ বি প্রাইম ফোর্সে ঠেলছে। তাহলে দেখো এ পয়েন্টটার উপর ফোর্স কিন্তু 0 হচ্ছে না, কারণ দুটো ফোর্সে কি একই ডাইরেকশানে রয়েছে। এর উপর বাকি দুটো চার্জ যে ফোর্স দিচ্ছে সে দুটো একই ডাইরেকশানে, 0 হতে পারছে না। তার মানে কি যদি আমি প্লাস কিউ ধরি তাহলে কী হবে না, এটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। এবার যদি মাইনাস কিউ ধরে দেখি, মাইনাস কিউ যদি হয়, মাইনাস কিউ হলে দেখো এসির মধ্যে কি অ্যাট্রাকটিভ ফোর্স প্লাস মাইনাস আছে, তার মানে কি কাছে টানবে, ধরলাম যে এফ এ ফোর্সে কাছে টানছে। আবার বিসি কী হবে, এও অপোজিট নেচার, তাই এও কাছে টানবে। তাহলে কত হবে, এটা হচ্ছে এফ বি ফোর্সে কাছে টানছে। তার মানে কি দুটো ফোর্স আছে অপোজিট ডাইরেকশানে। এবার স্মল কিউ ভ্যালু এদিক ওদিক করে চেঞ্জ করে মানে ক্যালকুলেশন করলেই বোঝা যাবে। তাহলে কী হবে না, দুটো ইকুয়াল হতে পারে, ইকুয়াল এবং অপোজিট ডাইরেকশান আছে মানে কি 0 করতে পারবো। তাহলে এই মাইনাস কিউ ধরলে সি পয়েন্টের উপর টোটাল ফোর্স 0 হতে পারবে। এবারে সিস্টেম ইকুইলিব্রিয়াম বলেছে, এবারে দেখো এই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি স্যাটিসফাই করতে পারবে? দেখো এসি কি প্লাস মাইনাস মানে কি হচ্ছে,
সি একে কী করবে, কাছে টানবে। আমি ধরলাম যে এফসি প্রাইম ফোর্সে কাছে টানছে। আবার কি বি এর মধ্যে ফোর্স কত, বি এর মধ্যে দুটিতে প্লাস, তার মানে কি দূরে ঠেলবে। ধরলাম যে এফ বি প্রাইম ফোর্সে দূরে ঠেলছে। তো এফসি প্রাইম ইকুয়াল এফ বি প্রাইম হতে পারে। তাহলে কি যদি আমি মাইনাসকেও ধরি তাহলে সিস্টেমটাই ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। চলো তাহলে এবার ক্যালকুলেশন করা যাক, এবং মাইনাস নেচারটা যে মাইনাস সেটা বোঝা গেল। এবারে প্রথমে ধরি যে সি পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন আছে, তাহলে সি পয়েন্টের উপর টোটাল ফোর্সটা বার করি। এ সিকে কী করবে, এদিকে টানবে, এফ এ ফোর্সে টানবে। বি সিকে কী করবে, এফ বি ফোর্সে কাছে টানবে। পয়েন্ট সি is in equilibrium, charge at point C is equilibrium। এই কন্ডিশনে কি হতে পারে দেখ, তাহলে কি এফ এ ইকুয়াল টু এফ বি করছে, ঠিক আছে। এফ এর ভ্যালু কত, কুলম কনস্ট্যান্ট ইন্টু চার্জের মাল্টিপ্লিকেশান প্লাস 4q ইন্টু স্মল কিউ ডিভাইড বাই এসি স্কোয়ার। এফ বি ভ্যালু কত আসবে, কুলম কনস্ট্যান্ট ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই বিসি এর স্কোয়ার। তা কুলম কনস্ট্যান্ট আগে কেটে যাচ্ছে, একটা ক্যাপিটাল কিউ কেটে গেল, তাহলে কত হচ্ছে, স্মল কিউ কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4 বিসি এর স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে কত হচ্ছে 2, বিসির ভ্যালু কত, ডি মাইনাস এক্স, তাই এটা স্কোয়ার লিখে দিতে পারি আমি। এসি ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। একবার প্লাস ধরে করবো, একবার মাইনাস ধরে করবো। ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স, প্লাস ধরে করলে কত আসছে 2d মাইনাস 2x ইজ ইকুয়াল টু এক্স, তাহলে কত হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 2d। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2d বাই 3। এবার যদি মাইনাস ধরে করে দেখি, 2 ইন্টু ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে 2d মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে কত হচ্ছে এখানে 2d মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস, ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 2d। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2d কি সম্ভব? তা এক্সটা কি এই এ বির মাঝখানে, মানে ডি ম্যাক্সিমাম কত হতে পারে, ডি হতে পারে। তাই 2d মানে কি বি ছাড়িয়ে চলে যাচ্ছে, কখনই সম্ভব না। তার মানে কি এইটা হবে না, হবে কোনটা, এক্স ইজ ইকুয়াল টু প্লাস 2d বাই 3। আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু যদি প্লাস 2d বাই 3 হয়, ডি মাইনাস এক্স কত আসবে, ডি মাইনাস 2d বাই 3, তার মানে কত হচ্ছে ডি বাই 3। এবার দেখো এটা হয়ে গেল। এটা কনসেপ্টটা বলে দিই একটুখানি আরেকবার, যে এই কন্ডিশনে দেখো যে চার্জটা বড় তার থেকে দূরে হচ্ছে, তাই না? এটা ক্যালকুলেশন করে তো বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটাভাবে বলে দেখি, কনসেপ্টটা থাক একটুখানি। দেখো এফ এ ইকুয়াল টু এফ বি হতে হচ্ছে, এফ এর মধ্যে দুজনে কি কুলম কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আছে, ছাড়ো এই যে ফ্র্যাকশানটা এদের আর এর এই ফ্র্যাকশানটা, এই ফ্র্যাকশানের মধ্যে নিউমিনেটরে এ কত প্লাস 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ আছে, এর কত আছে স্মল কিউ ক্যাপিটাল কিউ। তাহলে কি এরটা বড় এরটা ছোট, আর দুটো ফ্র্যাকশন ইকুয়াল হতে হয়, তাহলে কি করতে হবে, এই ডিনোমিনেটরটাও কি এর বড় হতে হবে এর ছোট হতে হবে, তবে তো ইকুয়াল হবে, তাই না? এর বড় হতে হবে এর ছোট হতে হবে। দেখো এসি বড় আর বিসি ছোট, তার মানে কি এই যে চার্জটা, যে সি পয়েন্টে চার্জ, সি পয়েন্টটা এসি থেকে একটু দূরের দিকে থাকবে আর বি এর কাছাকাছির দিকে থাকবে। এটা কেন বললাম, যদি কখনো কোশ্চেন দিল ক্যালকুলেশন করতে গিয়ে একটু ভুল হয়ে গেল, প্লাস মাইনাসে ভুল হয়ে গেল, তোমাকে পয়েন্টটা চলে এলো ধরো এর কাছাকাছি, তখন তুমি তৎক্ষণাৎ ধরতে পারবে যে না আমার ক্যালকুলেশন কত ভুল হয়েছে, কারণ ইকুইলিব্রিয়াম পজিশানটা সি পয়েন্টটা লার্জার চার্জের থেকে দূরের দিকে হবে। যদি দুটো চার্জ যদি সেম ন্যাচারের হয়, এ বি চার্জ যদি সেম ন্যাচারের হয়, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশানটা মাঝখানে যেটা থাকবে সেটা বড় চার্জের থেকে একটু দূরের দিকে আসবে, আর ছোটো চার্জের দিকে কাছাকাছির দিকে থাকবে। ঠিক আছে, এবার চার্জের অ্যামাউন্টটা বার করা যাক। চার্জের অ্যামাউন্ট বার করতে গেলে সে একই নিয়ম, যে কোনো একটা ধারের চার্জটাকে আমি কী করবো, ধারের চার্জ যে কোনো ওই দুটো চার্জ যেমন যে কোনো একটা চার্জটাকে আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করবো। তাহলে ধরলাম যে এক পয়েন্টটাকে বলছি আর কি, ফর চার্জ অ্যাট এ ইজ ইন ইকুইলিব্রিয়াম, মানে এর উপর ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে দেখো, এর উপর কে কী ফোর্স দেবে একটু দেখা যাক।
এর উপরকে সি ফোর্স দেবে, বিও ফোর্স দেবে। এ আর সি কি অপোজিট নেচার, তার মানে কি সি পয়েন্টটা এ পয়েন্টের চার্জটাকে কী করবে, কাছে টানবে। বললাম এফসি প্রাইম ফোর্সে কাছে টানছে। আবার এ বি কি সেম নেচারের, তাহলে কী হবে, এ কি দূরে ঠেলবে। ধরলাম যে এফ বি প্রাইম ফোর্সে ঠেলছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলতে গেলে কী করতে হবে, তাহলে এফসি প্রাইম ইকুয়াল টু এফ বি প্রাইম করতে হবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সত্যিই হচ্ছে কিনা দুটো ফোর্স ইকুয়াল হতে হবে এবং অপোজিট নেচারের হতে হবে, তবেই তো এফ নেট জিরো হবে, তাই না? তো এফসি প্রাইম ভ্যালু কত, কুলম্ব কনস্ট্যান্ট 4q ইন্টু স্মল কিউ ডিভাইড বাই এসি এর স্কোয়ার। এফ বির ভ্যালু কত আসবে, কুলম্ব কনস্ট্যান্ট 4q ইন্টু কিউ ডিভাইড বাই এ বি এ স্কোয়ার। ঠিক আছে, তা কুলম্ব কনস্ট্যান্ট আগে কেটে গেল, একটা ক্যাপিটাল কিউ কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, একটা এবার 4ও কেটে যাচ্ছে, তা স্মল কিউ তাহলে কত হচ্ছে, ক্যাপিটাল কিউ এসি স্কোয়ার ডিভাইড বাই এ বি স্কোয়ার। তা ক্যাপিটাল এসি ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে 2d/3 এর হোল স্কোয়ার, আর এবির ভ্যালু কত হচ্ছে তোমার, এবির ভ্যালু হচ্ছে ডি স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে 4q/9, এটা স্মল কিউর ভ্যালুটা অ্যামাউন্টটা, তাই তো। কিন্তু আর যদি নেচার দিয়ে বলি তাহলে কত হবে, -4q/9, তাহলে স্মল কিউর ভ্যালুটা 4q/9 এবং মাইনাস হচ্ছে বলে লিখে দেওয়া হলো। ঠিক আছে, 2 point charges +9q - q are kept d distance apart. At what distance a third charge small q is to be kept so that the system will be in equilibrium? What is the magnitude of the charge small q? সেই একই অঙ্ক, একই প্রবলেম, জাস্ট এখানে প্লাস আর মাইনাস আছে, সলিউশনটা একটু ডিফারেন্ট হবে। তা আগে ছবি ড্র করা যাক। এ অ্যান্ড বিতে কী চার্জ আছে, +9q আর -q। এবার সি পয়েন্টটা কোথায় রাখবো, আগেরবারে দুটো পয়েন্টে সি কিন্তু মাঝখানে ছিল, এবার সি পয়েন্টটা কি একই রাখলে হবে, দেখা যাক। সি পয়েন্ট যদি এখানে রাখি, এখানে +q, আগে +q ধরে দেখাই, আর কেন হবে না সেটাও বলবো আর কি। সি পয়েন্টে চার্জ আর এই পয়েন্টে চার্জ কি সেম নেচারের, তাহলে কোন ফোর্সে ঠেলছে, ধরো এফ এ ফোর্সে ঠেলছে। আবার বিসি কি অপোজিট নেচারের, তাই বিসিকে কি এদিকে ঠেলবে, তাহলে কত এফ বি ফোর্সে এদিকে ঠেলছে, তাহলে দুটোই কি একই দিকে ফোর্স, সি এর উপর যে ফোর্সটা, তাহলে সি চার্জটা কি যদি এখানে রাখি আমি সি চার্জটাকে, তাহলে সে কি ইকুইলিব্রিয়ামে থাকবে না। আবার সি চার্জটাকে যদি -q যদি করে দেখাই তোমাকে, মাঝখানে রাখলাম কিন্তু -q, সেও হবে না। তুমি দেখো সেক্ষেত্রে দেখো এই এসি কি অপোজিট নেচারের, তাহলে কি এ কী করবে, এফ এ ফোর্সে এর কাছে টানবে। আবার বিসি কি সেম নেচারের, তাহলে কী হবে, এফ বি ফোর্সে এদিকে ঠেলবে। তাহলে কখনো কি জিরো করা যাবে না, দুটো একই ফোর্স একই ডাইরেকশানে আছে, জিরো কি হবে, যদি হতো কখন অপোজিট ডাইরেকশানে হতো, সেম অ্যামাউন্টের ফোর্স যদি হতো অপোজিট ডাইরেকশানে, এবং ফোর্সটা কিন্তু একই ফোর্স যদি মাঝখানে থাকতো তবেই তো একই ফোর্স হতো, কিন্তু মাঝখানে থাকবে তার কি গ্যারান্টি আছে, তার মাঝখানে রাখলে হবেই না। ওকে, এবার আমি আসছি, সি পয়েন্টটাকে আমি এই দিকে রাখছি। ওকে, সি পয়েন্ট এদিকে যদি রাখি, ধরি +q প্রথমে ধরলাম, সেক্ষেত্রে দেখো না এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবেই না। কেন হবে না, এই চার্জটাকে কী করছে, এই চার্জটাকে সি চার্জটাকে কী করবে, এদিকে ঠেলবে, এদিকে ঠেলবে, এদিকে ঠেলবে কত ফোর্সে, এফ এ ফোর্সে। আর বি চার্জটা কি সি চার্জটাকে কী করবে, কাছে টানবে। বলবেন স্যার তো এটা তো দুটো ফোর্স অপোজিট ডাইরেকশানে, তাহলে কেন হবে না, কেন হবে না তার কারণটা করার জন্য আমি সেই ফ্যাকশানই দেখাচ্ছি আর কি। এফের ভ্যালুটা, এফের ভ্যালুটা কত হচ্ছে দেখো, এদের মধ্যে রিপালসিভ ফোর্স, এফের ভ্যালুটা কত হবে, কুলম্ব কনস্ট্যান্ট কিউ ইন্টু 9q ডিভাইড বাই এসি স্কোয়ার, এফের ভ্যালুটা। এফ বি ভ্যালুটা কত আসবে, বি আর সির মধ্যে যে ফোর্সটা, এফ বি ভ্যালুটা কত হচ্ছে, কুলম্ব কনস্ট্যান্ট স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে বিসি স্কোয়ার। এবার এখানে দেখো এফের ক্ষেত্রে এই কুলম্ব কনস্ট্যান্ট ইকুয়াল, তা ফ্র্যাকশানের জন্য এই নিউমারেটরের ভ্যালুটা কিন্তু বড় কম্পেয়ার টু এফ বির যে নিউমারেটর আছে। তার মানে কি এই এফ এ ইকুয়াল টু এফ বি যদি হতে হয়, ডিনোমিনেটর ভ্যালুটাও বড় হতে হবে, এইটাও বড় হতে হবে, কিন্তু এসি ভ্যালুটা কি বড় তো না, আর এটার ক্ষেত্রে ছোটো হতে হতো, কিন্তু বিসির ভ্যালুটা তো বড়।
তাই এটা তো হচ্ছে না। যদি ফ্র্যাকশান যদি ইকুয়াল হতো তবেই কিনা এফ ইকুয়াল টু এফ বি হতো, কারণ কুলম্ব কনস্ট্যান্ট দুজনের সাথেই মাল্টিপ্লিকেশান আছে। কিন্তু ফ্র্যাকশানটা করতে গেলে দেখো এর নিউমারেটরের ভ্যালুটা কিন্তু বড় এফের ক্ষেত্রে, তাহলে কি ডিনোমিনেটর ভ্যালুটা বড় হতে হবে, তবেই তো ফ্র্যাকশানটা ইকুয়াল হবে। কিন্তু ডিনোমিনেটর ভ্যালুটা কি এসি ভ্যালুটা ছোটো হয়ে যাচ্ছে কম্পেয়ার টু বিসি, তার জন্য সি পয়েন্টটা এ পয়েন্টের লেফট সাইডে রাখলে কিন্তু হবে না, বা লার্জার চার্জের আউটসাইড দিকে রাখলে কিন্তু হবে না। তাহলে সি পয়েন্টটা বি এর রাইট সাইডে রাখি। দেখো এবার ধরো প্রথমে প্লাস কিউ ধরলাম। প্লাস কিউ কেন ধরলাম, আগে মাইনাস কিউটা বুঝিয়ে দিই, মাইনাস কিউটা কেন হবে না সেটা বুঝিয়ে দিই, দিলে ভালো হবে। এবার দেখো এই বি আর সির মধ্যে ফোর্স আর এ আর সির মধ্যে ফোর্স অপোজিট হলে কিন্তু আমার কি হবে না, ইকুয়াল হয়ে মানে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে সি পয়েন্টের চার্জটাকে, কিন্তু আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রাখতে হবে। তা মাইনাস কিউ হলে দেখো কী হচ্ছে, মাইনাস কিউ হলে এ আর সি এর মধ্যে ফোর্সটা কি অ্যাট্রাকটিভ ফোর্স, এ আর সি অপোজিট নেচারে, তাহলে কত ফোর্সে ঠেলছে, এই এদিকে কাছে টানছে, এফ এ ফোর্সে কাছে টানছে। আর বি সি ইকুয়াল নেচারের ফোর্স, তাহলে বি ফোর্সে এদিকে ঠেলছে। এফ ইকুয়াল টু এফ বি কি হতে পারে, এফ এর ভ্যালুটা দেখো, কুলম্ব কনস্ট্যান্ট 9q স্মল কিউ ডিভাইড বাই এসি স্কোয়ার। এফ বি ইকুয়াল টু কত আসবে, কুলম্ব কনস্ট্যান্ট কিউ স্মল কিউ ডিভাইড বাই বিসি স্কোয়ার। এফ ইকুয়াল টু এফ বি হতে পারে, কেন হতে পারে, কারণ হচ্ছে এর নিউমারেটরটা বড়, এর নিউমারেটর ছোট, তাই এর ডিনোমিনেটরটা বড় আর ডিনোমিনেটরটা বিসি ভ্যালুটা ছোট। দেখো ছবি থেকে দেখো এসি ভ্যালুটা বড়, বিসি ভ্যালুটা ছোট, তাহলে অ্যাডজাস্ট করে এটা কিন্তু ইকুয়াল করা যেতে পারে। কিন্তু এই কন্ডিশনে মাইনাস হলে কেন হবে না, কেন হবে না এই কারণে বলছি, সিস্টেম ইকুইলিব্রিয়াম বলেছে, তার মানে কি এ পয়েন্টে চার্জটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। সেক্ষেত্রে দেখো এ পয়েন্টের ইকুইলিব্রিয়ামে কেন থাকবে না, এ পয়েন্টের ক্ষেত্রে যখন ফোর্স আমি ক্যালকুলেশন করব তখন দেখো বি পয়েন্টের চার্জটাকে এ পয়েন্টের চার্জটাকে কাছে টানবে, তাই তো ধরলাম এফ বি প্রাইম ফোর্সে কাছে টানছে। আবার সি পয়েন্টের চার্জটাকে এ পয়েন্টের চার্জটাকে এও অপোজিট নেচারের, তাহলে কি কোন ফোর্সে কাছে টানবে, এফ সি প্রাইম ফোর্সে কাছে টানবে। তা সি পয়েন্টের চার্জের ক্ষেত্রে কাছে টানছে, তাহলে কি এ পয়েন্টের চার্জের ক্ষেত্রে কী হচ্ছে, দুটো ফোর্সই একই ডাইরেকশানে থাকছে। আর এ পয়েন্টের চার্জটাকে আলটিমেটলি কি এই বিসির ডাইরেকশানে একটা ফোর্স থাকছে, তাহলে কি এই এ পয়েন্টের চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারছে না, তাহলে সি পয়েন্টের চার্জটাকে মাইনাস হলে কিন্তু হবে না। এবার প্লাস হলে হবে, প্লাস হলে কেন হবে দেখা যাচ্ছে, প্লাস হলে ধরো প্লাস দিলাম, প্লাস ধরে নিলে দেখা যাচ্ছে, দেখো এফ এর ভ্যালুটা আর এফ বি ভ্যালুটা দেখিয়ে দিয়ে আমাকে, এফ এর ভ্যালুটা কত হচ্ছে, এফ এ মানে এ আর এ পয়েন্টের চার্জ সি পয়েন্টের চার্জ কি ইকুয়াল নেচারের, তাহলে রিপালসিভ ফোর্স হবে, তো এফ এর মানটা কত হবে, এটা এফ এ। আবার এফ বি কোন দিকে হবে, প্লাস মাইনাস আছে, তার মানে কি এফ বি এই ডাইরেকশানে। এফ বি মানটা ইকুয়াল হতে পারে, তো ফোর্সটা তো ইকুয়াল হতে পারে তাই না, তাহলে এফ বিটা ইকুয়াল হতে পারে। তাহলে কি না হচ্ছে কি না, তাহলে কি প্লাস চার্জ হলে হবে, আর প্লাস চার্জ হলে এ বা বি পয়েন্টের চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা আবার দেখে নেওয়া যাক। দেখো এর প্লাস মাইনাস, সেক্ষেত্রে কী হবে, বি পয়েন্টের চার্জটা কি এদিকে কাছে টানবে, ধরলাম এফ বি পয়েন্ট প্রাইম ফোর্সে এ পয়েন্টের চার্জকে কাছে টানছে। আবার সিবি কি চার্জে পজিটিভ চার্জেস, তাহলে কি কোন ফোর্সে ঠেলবে, এফ সি প্রাইম ফোর্সে ঠেলছে। তা দুটো ইকুয়াল হতে পারে অ্যাডজাস্ট করে, চার্জের ভ্যালু অ্যাডজাস্ট করে কিন্তু হতে পারে, স্মল কিউর ভ্যালু অ্যাডজাস্ট করে কিন্তু হতে পারে। কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা ক্যালকুলেশন করলেই বোঝা যাবে। তাহলে কি সি পয়েন্ট চার্জটাকে প্লাস হতে হবে, তবেই কিনা পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এবার ক্যালকুলেশন করা যাক। আচ্ছা, কোশ্চেনে বলে দিয়েছে কিনা এবির ভ্যালুটা হচ্ছে ডি, আমি ধরলাম বিসি ইকুয়াল টু এক্স, বি থেকে এক্স দূরে আছে, তাহলে এসির ভ্যালু কত আসবে, ডি প্লাস এক্স। তাহলে এবার দেখো ফর চার্জেস সি ইন ইকুইলিব্রিয়ামে এই কন্ডিশনতে হয়ে যাচ্ছে, তাহলে আর কেন আর লিখবো, ফর লিখে দিচ্ছি, তাহলে ফর চার্জ স্মল কিউ ইজ ইন ইকুইলিব্রিয়াম, এফ ইকুয়াল টু এফ বি হতে হবে, তার মানে কত হচ্ছে 9 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই এফ সি স্কোয়ার ইকুয়াল টু কিউ ডিভাইড বাই বিসি স্কোয়ার।
তাহলে দেখো কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 9 বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এটা কত হবে তাহলে 3 বিসির ভ্যালু কত, বিসি ভ্যালু এক্স, তাহলে 3x স্কোয়ার করে নিলাম। এসি ভ্যালু কত ডি প্লাস এক্স, তাহলে ডি প্লাস এক্সের হোল স্কোয়ার করে নিলাম। তাই হোল স্কোয়ারটা তুলে নিলে কত আসছে 3x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডি প্লাস এক্স। তাই একবার প্লাস এক্স ধরে করি আমি, আবার মাইনাস এক্স ধরে করবো। 3x ইজ ইকুয়াল টু প্লাস ডি প্লাস এক্স, তাহলে কত হচ্ছে 2x ইজ ইকুয়াল টু ডি, তাহলে x ইজ ইকুয়াল টু ডি বাই 2। আর যদি আমি মাইনাস ধরে করি তাহলে কত হচ্ছে 3x ইজ ইকুয়াল টু মাইনাস ডি মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে 4x ইজ ইকুয়াল টু মাইনাস ডি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই 4। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই 4 মানে কত, এক্স এদিকটা পজিটিভ ধরেছি, তাহলে এইদিকে আছে, তাহলে এবির মধ্যে হবে, তাহলে কিন্তু এক্স, তাহলে মাইনাসটা আমাকে ধরা যাবে না। তাহলে কোনটা হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস ডি বাই 2। তাহলে সি পয়েন্টটা যদি বি পয়েন্ট থেকে ডান দিকে এক্স বাই 2 ডিস্টেন্স দূরে থাকে, তাহলে কিন্তু সি পয়েন্টের চার্জটা ইকুইলিব্রিয়াম হতে পারে। তাহলে লিখে দিই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ডি বাই 2, তাহলে ডি প্লাস এক্স, তাহলে কত হবে ডি প্লাস ডি বাই 2, তাহলে কত হচ্ছে 3d বাই 2। এবারে কিনা স্মল কিউর ম্যাগনিচিউডটাও বার করতে বলেছে, চলো স্মল কিউর ম্যাগনিচিউডটা বার করা যাক। এই স্মল কিউর ম্যাগনিচিউড বার করার জন্য সেই একই কনসেপ্ট, এ অথবা বি চার্জের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে বার করব। চলো প্রথমে আমি তাহলে ধরি, চলো বি চার্জটা ইকুইলিব্রিয়াম বা এ চার্জ যেটা ধরলে হবে। আচ্ছা বিটাকেই ধরি আর কি, ফর চার্জ অ্যাট এ ইন ইকুইলিব্রিয়াম কত হচ্ছে দেখো, সেক্ষেত্রে কী হবে, সি পয়েন্টের চার্জ আর এ পয়েন্টের চার্জ কি সেম নেচারের, তাহলে কী হবে এ এফ সি প্রাইম পড়ছে এদিকে ঠেলছে এ পয়েন্টের চার্জের উপর, আর বি পয়েন্টের চার্জ এ পয়েন্টের চার্জ কি ইকুয়াল নেচারের না অপোজিট নেচার, বি আর এ হচ্ছে অপোজিট নেচারের, সে করবে কাছে টানবে, এফ বি প্রাইম পড়ছে কাছে টানবে, তাহলে এফ সি প্রাইম ইকুয়াল টু এফ বি প্রাইম। সি প্রাইমটা কত আসবে, কুলম্ব কনস্ট্যান্ট 9q স্মল কিউ ডিভাইড বাই এসি স্কোয়ার। এফ বি প্রাইমটা কত আসবে, কুলম্ব কনস্ট্যান্ট 9q ইন্টু কিউ ডিভাইড বাই এ বি স্কোয়ার। আচ্ছা কুলম্ব কনস্ট্যান্টটা আগে কেটে দিই, আর কিউ ক্যাপিটাল কিউটা কেটে দিই আমি, ঠিক আছে, ক্যাপিটাল কিউটা এখান থেকে কেটে দিলাম, একটা ক্যাপিটাল কিউ কেটে দিলাম, তাহলে কত আসছে 9 স্মল কিউ ডিভাইড বাই এসি স্কোয়ার ইকুয়াল টু কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসির ভ্যালুটা কত, এসির ভ্যালুটা এবার স্মল কিউ ভ্যালুটা বেরিয়ে আসবে এখান থেকে, তাহলে কিউ ডিভাইড বাই 9 এ বি স্কোয়ার ডিভাইড বাই ওপরে থাকছে কত কিউ ইকুয়াল টু কিউ বাই 9 এসি স্কোয়ার ডিভাইড বাই এ বি স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে এসি কিউ বাই 9 এসি স্কোয়ার মানে কত হচ্ছে, এসির ভ্যালুটা কত হচ্ছে 3d বাই 2 এর হোল স্কোয়ার, এবির ভ্যালুটা কত হচ্ছে ডি স্কোয়ার, তাহলে কত হচ্ছে কিউ এটা কত 9d স্কোয়ার বাই 4, এটা ডি স্কোয়ার রয়েছে, এটা 9, 9 কেটে যাচ্ছে, ডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে কিউ বাই 4, তাহলে কিউ বাই 4 হলে এবার কিউর ভ্যালুটা কিউ বাই 4 হবে না, কত হবে প্লাস কিউ বাই 4, এখানে প্লাস কিউ বাই 4 লিখে দিলাম। তাহলে স্মল কিউর ভ্যালু যদি প্লাস ক্যাপিটাল কিউ বাই 4 হয়, তাহলে কিনা পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার আসছে 4 নম্বর প্রবলেম, এ বি স্পেয়ার আর আইডেন্টিক্যাল ইন সাইজ অ্যান্ড চার্জ ক্যাপিটাল কিউ, অ্যানাদার আনচার্জ আইডেন্টিক্যাল স্পেয়ার সি brought to contact with B, what is the new force between A and B? তা ড্র করা যায়, এ আর বি দুটো আইডেন্টিক্যাল মানে কি এদের সাইজ শেপ সব সেম, সব মেটেরিয়ালও সেম, কন্ডাক্টর, ঠিক আছে, তা এদের চার্জ প্রথমে কত বলেছে কিউ অ্যান্ড কিউ, তো এখানে কিছু বলে দেয়নি, আমরা ধরে নিতে হবে কন্ডাক্টারই ধরে নিতে হবে। তা এরা ক্যাপিটাল কিউ চার্জ আছে, এবার কি বলেছে সি একটা সেম আইডেন্টিক্যাল স্পেয়ার তাকে বি এর সাথে কন্ট্যাক্ট করা হলো, তাহলে দেখো এই বি এর সাথে যখন সি একটা আইডেন্টিক্যাল স্পেয়ারে কন্ট্যাক্ট করানো হলো, এইখানে ড্র করবো না, দাঁড়াও নিচে একটা করছে,
বি আর সি। এ চার্জ কত ছিল? ক্যাপিটাল কে চার্জ 0 ছিল। এখন কত আসবে? যেহেতু তারা আইডেন্টিক্যাল, এটা ক্যাপাসিটর চ্যাপ্টার পরে আরও ভালো বুঝতে পারবে, সেই জন্য কি না আইডেন্টিক্যাল বলে এদের চার্জ দুটো ডিভাইড হয়ে যাবে, মানে কি টোটাল চার্জটা দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে আইডেন্টিক্যাল বলে। এর Q/2 আসবে, এরও Q/2 আসবে। তাহলে কি এখন কি বলেছে? এ আর বি এর মধ্যে ফোর্স বার করতে বলেছে, এ অ্যান্ড বি। ডিস্টেন্স কোশ্চেনে বলে দেয়নি, তাহলে কী করবো আমি? ডিস্টেন্সটা ডি ধরে নিই, ঠিক আছে? তো এর ক্ষেত্রে কত কিউ, এর ক্ষেত্রে কত হবে Q/2। তাহলে ফোর্স কত আসবে? 1/4 পাই এপসাইলন নট। কুলম্ব কনস্ট্যান্টটাকে বসিয়ে দিচ্ছি এসআই সিস্টেমে, এবং এটা ধরে নিচ্ছি যে ফ্রি স্পেস বা এয়ার স্পেসে আছে, তাই তো? তাহলে কত হচ্ছে কিউ ইন্টু Q/2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q²/2 ডি স্কোয়ার। এই ফোর্সের ভ্যালুটা হয়ে গেল। ওকে, ঠিক আছে। এবার আসছে 5 নম্বর প্রবলেম। হেভি স্পিয়ার আর আইডেন্টিক্যাল ইন সাইজ অ্যান্ড চার্জ অফ এ ইজ 9 times of বি অ্যান্ড অপোজিট ইন নেচার। ইফ এ বি আর এম কন্ট্যাক্ট, then what will be the new force between them if distance AB is D? আচ্ছা, AB চার্জ বলেছে যে 9 times of B, এর চার্জ বলেছে AB, বি এটা আইডেন্টিক্যাল, কিন্তু এটা আইডেন্টিক্যাল। ওকে, এর চার্জ 9, বি এ 9 না, বি যদি কিউ হয় এর চার্জ কত আসবে? 9Q, ক্যাপিটাল কিউ ধরি। ওকে, অপোজিট ইন নেচার বলেছে, তাহলে একটাকে মাইনাস ধরে নিই, এ মাইনাস হলে এ প্লাস। এবার দুজনের মধ্যে কী বলছে? কন্ট্যাক্ট করানো হচ্ছে, এ বির মধ্যে কন্ট্যাক্ট করানো হচ্ছে। আইডেন্টিক্যাল মানে কী হচ্ছে? তাহলে কি চার্জটা দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে। টোটাল চার্জ কত? টোটাল চার্জ ইকুয়াল টু প্লাস 9Q আর প্লাস অফ মাইনাস কিউ। তাহলে কত হচ্ছে? 8Q। এটা দুটো ভাগে ডিভাইড হবে, তাই এর কত হবে? তাহলে 8Q ডিভাইড টু মানে 4Q, এর কত হবে? 4Q। ওকে, এবার তাদের মধ্যে ডিস্টেন্স ইয়ে করা হলো, চার্জ দুটো স্পেয়ার করা হলো, করে তাদের মধ্যে ডিস্টেন্স বলেছে ডি। এ বি এর হচ্ছে 4Q, এর হচ্ছে 4Q। এর মধ্যে ফোর্স কত হবে তাহলে? F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 4Q ইন্টু 4Q ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 1/4 পাই এপসাইলন নট। যদিও এই কুলম্ব ফোর্সটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে ভ্যালিড, তা এখানে আমি ছবিটাতে রাখতে পারছি, স্পেয়ারটা খুব ছোটো, ছবিতে বড় করে এঁকেছি বলে তাই। তাহলে কত হচ্ছে? 16Q² স্কোয়ার। এটাই হবে তাদের মধ্যে ফোর্স। ওকে, 6 নম্বর প্রবলেম। এ পিট বল এ অফ মাস এম অ্যান্ড চার্জ কিউ ইজ স্টেশনারি অ্যাট ডি ডিস্টেন্স অ্যাবভ দ্য অ্যানাদার পিট বল অফ চার্জ কিউ। ইফ দ্য চার্জ এ ইজ Q/4, দেন হোয়াট উইল বি দ্য নিউ ডিস্টেন্স? আচ্ছা, একটা পিট বল, এটা বল, ঠিক আছে, এ চার্জ কত? কিউ। এ কী করছে? আর একটা পিট বলের উপর ভেসে আছে, ধরলাম সেই পিট বলটা ধরলাম বি। ওকে, তার চার্জ কত? কিউ। এবার দেখো এর চার্জ, এবার দেখো এর স্টেশনারি আছে, তার মানে কি এর উপর নেট ফোর্স 0, তবেই তো এখানে দাঁড়িয়ে আছে, শূন্যে ভেসে আছে, মানে কি নিশ্চয়ই তার নেট ফোর্স 0। তা একে যদি শূন্য যদি ছেড়ে দেওয়া হয়, পড়ে তো যাবে, বেঁচে থাকছে কেন? পড়ে যাবে কেন? তার নিচে তার গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত? তার এখানে এম ইন্টু জি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এবারে তা সত্ত্বেও সে পড়ছে না, তার মানে ওপর দিকে কিছু একটা ফোর্স দিয়ে ঠেলা হয়েছে, যে সেই ফোর্স দিয়ে দিচ্ছে কি? এই বি বলটা কত ফোর্স দেবে ওপর দিকে? বললাম যে এফি ফোর্স দিচ্ছে, কুলম্ব ফোর্স দেবে। ধরো এই এফির ভ্যালুটা যদি এমজির মধ্যে ইকুয়াল হয়, তবেই কি বি এ বলটা স্টেশনারি আছে। প্রথম বলের স্টেশনারি ছিল কত? ডি ডিস্টেন্সে। আচ্ছা, এখানটা বলে না ভালো, এটাকে যদি পজিটিভ হতে হয়, বিটাকে পজিটিভ হতে হবে, তবেই তো এটা ঠেলবে। যদি এ প্লাস বি মাইনাস হতো, তাহলে কি আরও কাছে টানতো, এমজির জন্য আসতো, আবার এ বলও টানতো, তার মানে কি আরও তাড়াতাড়ি জি অ্যাক্সেলারেশন থেকে আরও বেশি অ্যাক্সেলারেশনে পড়তো। যাই হোক, এখানে কি দুটোই পজিটিভ হতে হবে, তবেই কি না
দুটো পজিটিভ হল তবেই কিনা এরপর ভেসে থাকতে পারবে, ও ডি ডিস্টেন্সে ভেসে আছে। তাহলে mg ইকুয়াল টু কত ফার্স্ট কেসে, কেস 1 কত থাকছে, mg ইকুয়াল টু কুলম্ব ফোর্স কত, ডি ডিস্টেন্সে আছে 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু কিউ ডিভাইড বাই টি স্কোয়ার। সেকেন্ডবারে কী বলেছে, একই কন্ডিশান আছে কিন্তু এর চার্জটাকে কমে গেছে, মাসটাকে কিছু বলেনি, মানে আনচেঞ্জ ধরে নিতে হবে। তাহলে এর চার্জ কত হয়েছে, +q/4। ওকে, তাহলে ডিস্টেন্স তাহলে কত হবে, নিউ ডিস্টেন্সটা ধরলাম d1। ওকে, তাহলে ওজনটা কি, ওয়েটটা কি একই থাকবে সেকেন্ড কেসে, কেস 2 mg রইল। তাহলে আর কুলম্ব ফোর্সটা কত আসবে, 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু q/4 ডিভাইড বাই d1 স্কোয়ার। এই দুটো ইকুয়াল করে দিই, তাহলে আমি ইকুয়াল করে দিলে আমি কি d1 এর ভ্যালুটা পেয়ে যাবো, d এর এক্সপেক্টে পাবো। তাহলে কত হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই 4 d1 স্কোয়ার। তাহলে এগুলো মরে যাচ্ছে, এটা মরে যাচ্ছে, এটা মরে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4 d1 স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার, তাহলে 2 d1 স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার, d1 ইকুয়াল টু d/2। তাহলে যদি চার্জটাকে যদি 1/4 করে দেওয়া হয় ওই চার্জটাকে উইদাউট চেঞ্জিং দ্য মাস, তাহলে কী হবে, ডিস্টেন্স তাহলে কত হবে, d/2, নতুন ডিস্টেন্সটা আগের ডিস্টেন্সে হাফ হয়ে যাবে। ওকে, 7 নম্বর প্রবলেম, 2 small sphere each having mass m kg and charge small q coulomb and suspended from a point by a insulating threads each L meter. If theta is the angle of thread with the vertical, then show that q square equal to 4 mg L square sin square theta tan theta into 4 pi epsilon, ঠিক আছে, sin square theta। ওকে, এটা প্রমাণ করতে হবে, আগে প্রুফ করতে হবে। দেখা যাক পিকচারটা ড্র করা যাক আগে। ছবি দেখেছো, প্রতিটা অঙ্কে আমি কিন্তু ছবি আঁকছি, ছবি আঁকলে কিন্তু অঙ্কটা খুব ক্লিয়ার হবে। ছবি আঁকলে যেমন ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে, কোনো প্রবলেম যখন পড়ছো, প্রবলেম পড়তে পড়তে তোমার মনের ভিতরে সেই ছবিটা ঘুরবে আর কি, তাহলে কি অঙ্ক করতে তাদের সুবিধা হবে। আর জয়েন্টে তো সময় কম দিতে হবে আর কি প্রতিটা প্রবলেমে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এইগুলো প্র্যাকটিস করতেই হবে আর কি। ধরো এই দুটো স্পেয়ার, ঠিক আছে, এদের মধ্যে এদের চার্জ কত কিউ, এবং কিউ বলেছে মানে কি দুটোই পজিটিভ ধরো। ওকে, দুটো পজিটিভ যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে রিপালশন হবে না, দুটো পজিটিভ চার্জ তো সরে যেতে চাইবে, এও তেমন সরে যেতে চাইছে, কিন্তু আর সরে যেতে যেতে আর যেতে পারছে না, এইখানে গিয়ে থিটা অ্যাঙ্গেল করছে। কেন করছে, কারণ কি কারণ বলো, কারণ কি তার ওয়েট আছে। এবার যদি দেখা যায় যে যার ওয়েট বেশি তার থিটাটা কিন্তু কম হবে, এই থিটাটা একটু কম হবে, যার ওয়েট কম সে আরও বেশি দূরে যাবে আর। তো ওয়েটটা কোন দিকে কাজ করছে, এই নিচের দিকে, ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। ওকে, তার মাস এম বলেছে মানে ওয়েট নিচের দিকে কাজ করছে। এবং কিনা এই তার যখন এই দেখো এই 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 চার্জটা তো বেরিয়ে কোথাও চলে যাচ্ছে না, উপরে তার টানছে বলে বেরিয়ে চলে যাচ্ছে না, কারণ কি এই যে ওপরে টেনশন না থাকতো তাহলে কি তারটা বেরিয়ে চলে যেত, তো এই নিচে ওয়েট আছে আর এদিকে চার্জে ফোর্স রিপালশন আছে, এদিকে চলে যাবে, তাহলে চার্জ চলে যাবে। কিন্তু তারটা এদিকে টেনশন দিয়ে টানছে, একটা ফোর্স দিয়ে টানছে, সেই জন্য যেতে পারছে না, টি টেনশন দিয়ে টানছে ধরলাম আর কি। এও একই রকম জিনিস, তাহলে এও টি হবে, সিমেট্রি আছে। এদিকে কী কাজ করছে, রিপালসিভ ফোর্স এফি, কুলম্ব ফোর্স ইলেকট্রিক্যাল ফোর্স বলে আমি সাফিক্সে ই দিলাম, এদিকেও কি এফি কাজ করছে। ওকে, এবার কি না এই টেনশনটা দুটো কম্পোনেন্টে ভেঙে নেবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তা কালো কালিতে করি, এই টির এই কম্পোনেন্টটা দেখো, এটা থিটা হলে এইটাও থিটা, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তো এটা কত হবে, তো এটা থিটা হলে যার সাথে থিটা থাকে কত কম্পোনেন্টে কত হয়, কস থিটা হয়, টি কস থিটা। আর এই কম্পোনেন্টে কত আসবে, টি সাইন থিটা। এদিকে ক্ষেত্রেও তাই, কিন্তু এটা থিটা হলে এটা থিটা, তাই এটা তাহলে কত আসবে, টি কস থিটা, এদিকে কত থাকবে, টি সাইন থিটা। এবার দেখো আলটিমেটলি বস্তুটা তো
এটা স্থির আছে, মানে স্টেশনারি আছে, মানে এর উপর টোটাল ফোর্স কত? 0। তার মানে এটাকে আমি ভেক্টর ফর্মে দেখো, এই এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স 0 করবো, ওই অ্যাক্সিস টোটাল ফোর্স 0 করবো, করলে কি টোটাল ফোর্স একদম সব দিকে ডিরেক্ট 0 হয়ে যাচ্ছে। এবার বলো স্যার জেড অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস এর 2 ডাইমেনশনাল তো ছবি এঁকে নিয়েছে, তাই না? আবার জেড অ্যাক্সিস আনবো কেন আমি এখানে? এক্স অ্যাক্সিস উপর টোটাল ফোর্স 0 করবো, ওই অ্যাক্সিস উপর টোটাল ফোর্স 0 করবো, তবেই আর কি না এটা এখানে স্টেশনারি থাকবে আর কি, তাই তো, স্থির থাকবে। তাহলে কি টি সাইন থিটাটাকে এই কুলম্ব ফোর্সকে ব্যালেন্স করবে, মানে ইকুয়াল হবে, আর টি কস থিটা ওয়েটকে এমজিকে ব্যালেন্স করবে। ওকে, তাহলে টি কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে? এমজি। আর টি সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? কুলম্ব ফোর্স। কুলম্ব ফোর্স কত হচ্ছে? 1/4πε0 কিউ। কুলম্ব ফোর্স কার কার চার্জের মধ্যে হবে? এই চার্জের মধ্যে হবে। এটা এ পয়েন্ট ধরে, এটা বি পয়েন্ট, এটা ও, আর এটাকে ধরলাম সি পয়েন্ট। তো যাই হোক, এটা কত হবে? এবির মধ্যে ডিস্টেন্সটা, দুটো চার্জের মধ্যে চার্জ কিউ আর কিউ, মানে কিউ লিখলাম, ডিস্টেন্সটা কত হচ্ছে? এবি এর হোল স্কোয়ার। এবার এবিটা বার করতে গেলে আমার জিওমেট্রির হেল্প নিতে হবে, কারণ এবিটা এল এর রেসপেক্টে বলতে হবে আর কি, তাই না? আগে দেখো, আগে এখানে এখন থাক, এসি ভ্যালু কত হবে? এসি, আচ্ছা এসি বাই এও কত বলো তো? এসি এটা হচ্ছে থিটা, এসিটা তাহলে কি? তাহলে পারপেন্ডিকুলার, আর এওটা কি? হাইপোটেন্স। এসি বাই এও মানে কত হচ্ছে? সাইন থিটা। পারপেন্ডিকুলার হাইপোটেন্স মানে সাইন থিটা, তাহলে এসি তাহলে কত হচ্ছে? এও সাইন থিটা। এও রেসপেক্টে কেন করছি? কারণ এওটা কোশ্চেনে বলে দিয়েছে আমাকে, এই থ্রেডটার লেন্থ হচ্ছে এল, তাহলে কত হচ্ছে? এল সাইন থিটা। একইভাবে সিমেট্রি ধরলে দেখা যাবে যে এটাও কী হবে? বিসিটা তাহলে কত আসবে? এই থিটার জন্য এই একই করে রেখে দিচ্ছে, তাহলে ছাড়ো বিসি বাই বিও, মানে এটাও থিটা, তো সাইন থিটা, তাহলে বিসি কত হচ্ছে? বিও সাইন থিটা। বিওটা হচ্ছে সেই লেন্থ এল, থ্রেডটার লেন্থ হচ্ছে এল, তাহলে কত হচ্ছে? এল সাইন থিটা। এবার আমাকে লাগবে কী বলতো? এবি লাগবে। এবি মানে কি? এসি প্লাস বিসি। এবি ইকুয়াল টু এসি প্লাস বিসি, তার মানে কত হচ্ছে? এল সাইন থিটা প্লাস এল সাইন থিটা, তাহলে কত হবে? 2L সাইন থিটা। বাহ, খুব ভালো হয়েছে। তাহলে 1/4πε মানটা, ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে 2L সাইন থিটা এর হোল স্কোয়ার। আমাকে কী বার করতে হবে? দেখো তো, কিউ স্কোয়ারটা বার করতে হবে। টিটা তো এখানে নেই, তাহলে দেখো এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। টি সাইন থিটা ইকুয়াল টু, এটা দুটো ডিভাইড করে দিই, টি কেটে যাচ্ছে, তাই না? তাহলে দেখা যাক, একটা কাজ করবো, যে tan থিটা আছে 2/1 করি, সুবিধা হবে। তাহলে 2/1, তাহলে কত? টি সাইন থিটা বাই টি কস থিটা। টি কেটে গেলে কত হচ্ছে? লিখে দিই আমি, কোনো অসুবিধা। সাইন থিটা বাই টি কস থিটা। এদিকে কত থাকছে দেখো তো? 1/4πε0, 1/4πε0 কিউ স্কোয়ার বাই 4L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই এমজি। ও বাবা, সেই তো এলো, তার টি কেটে যাচ্ছে, দেখি এটা কত হচ্ছে? tan থিটা। ওকে, এটা কত হচ্ছে বলো তো? কিউ স্কোয়ার ডিভাইড বাই 4πε থাক, কারণ অ্যান্সারে 4πε মাল্টিপ্লিকেশন ওটা আছে, কারোর সাথে কিছু করবো না আর কি। আর এটা কত হবে? 4L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এর সাথে কী হবে এখানে? এমজি লাগবে, তাই তো? তাহলে কিউ স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো তো? কিউ স্কোয়ার ইকুয়াল টু, এই অর্ডারেই চলে আসবে, দেখো 4mg, এটা এদিকে চলে যাচ্ছে 4mg, তারপরে 4mg, ওখানে এল স্কোয়ার আছে, এখানে এল স্কোয়ারও আছে, সাইন স্কোয়ার থিটা, tan থিটা অলরেডি এখানে ছিল, tan থিটা, আর সবার সাথে কি না 4πε আমি লাস্টে লিখছি, অ্যান্সার এটা প্রুফ করতে বলেছে যখন 4πε লিখে দিলাম। তাহলে প্রুফ হলো কিউ স্কোয়ার ইকুয়াল টু 4mg এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা tan থিটা 4πε0। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার আসছি 8 নম্বর প্রবলেম। এ চার্জ কিউ ইজ টু বি ডিভাইডেড অন 2 objects. What should be the values of the charges on the 2 objects so that the force between the objects can be maximum? ধরো একটা চার্জ কিউ, এটাকে দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে।
দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে, একটাকে ধরা হচ্ছে স্মল কিউ, তারটা তাহলে কত আসবে ক্যাপিটাল কিউ মানে স্মল কিউ, যোগ করলে তো ক্যাপিটাল কিউ আসছে। এই দুটো পার্টে ভেঙে দেওয়া হলো। এই ভেঙে দেওয়ার পরে এই স্মল কিউ ভ্যালুটা ক্যাপিটাল কিউর রেসপেক্টে কত হবে, যাতে আর কি তাদের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম হতে পারে। আচ্ছা আমি ধরলাম যে এই স্মল কিউ আর আর ক্যাপিটাল কিউ মানে স্মল কিউ আর ডিস্টেন্সে আছে, এদের মধ্যে ফোর্স কত হবে, এফ ইকুয়াল টু কুলম্ব কনস্ট্যান্ট ইন্টু কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা ম্যাক্সিমাম মিনিমার তোমার ম্যাথসে পড়বে, দেখবে ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রে কি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হতে হবে। ম্যাক্সিমাম মিনিমা যাই হোক না কেন ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হতেই হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে দেখি, ডিএফ এখানে ডি কিউ করবো, স্মল কিউ বার করতে যাচ্ছি, স্মল কিউটা তো ভ্যারিয়েবল তাই না, তা কেইটা কনস্ট্যান্ট, তাহলে এটা করে দিই কত কেই বাই আর স্কোয়ার, তো চেঞ্জ হবে না তাই না, ডিডি কিউ অফ কিউ ইন্টু কিউ মাইনাস স্মল কিউ। ওকে, তাহলে এটাকে জিরো করতে হবে তাই তো, এটাকে করলে জিরো করতে হবে। তাহলে দেখো আগে তো এই কটা তো আগেই জিরো হয়ে যাচ্ছে ডিভাইড করে দিলে, তাহলে কত ডিডি কিউ অফ কিউ স্মল কিউ ডিভাইড বাই এই মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো চলে আসছে। ডিএফ ডি কিউ তো জিরো করতে হবে, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা করলে কত হচ্ছে ক্যাপিটাল কিউ মাইনাস টু কিউ ইকুয়াল টু জিরো, তাহলে কিউ তাহলে কত হচ্ছে ক্যাপিটাল কিউ ডিভাইড বাই টু। তাহলে কি বলছে, যদি ওই চার্জটাকে যদি দুটো সমান ভাগে ডিভাইড করি, ইকুয়ালি ডিভাইড করি, কারণ এটা ক্যাপিটাল কিউ বাই টু, এটা যদি ক্যাপিটাল কিউ বাই টু ডিভাইড করি, তাহলে তাদের মধ্যে যাই ডিস্টেন্স রাখি না কেন সেই ডিস্টেন্সের জন্য আমার সেই ডিস্টেন্সের জন্য কিন্তু ঠিক আছে, মানে আরে রেখে আমি এই দুটো কিউ বাই টু করলে যা হবে, মানে এই ডিস্টেন্সের জন্য আমি অন্য কোনোভাবে যদি ডিভাইড করি আমার কিন্তু ফোর্সটা ম্যাক্সিমাম আসবে না, আসবে অনলি কিউ বাই টু যদি ডিভাইড যদি করে রাখি আর কি। ওকে, এবার আসছে 9 নম্বর প্রবলেম। 2 পয়েন্ট চার্জেস Q1 5 × 10⁻⁶ and Q2 3 × 10⁻⁶ coulomb are located at position 132 in meter unit and 351 position vector meter unit respectively. Find the forces F12 and F21 using the vector from Coulomb's law. F12 মানে হচ্ছে 2 নম্বর চার্জটা 1 নম্বর চার্জকে যে ফোর্স দেবে, আর F21 হচ্ছে 1 নম্বর চার্জটা 2 নম্বর চার্জকে যে ফোর্সটা দেবে। তা আমরা ওই ভেক্টর ফর্ম যখন কুলম্বস এর ভেক্টর ফর্ম করেছিলাম, এরকম ছিল না, করেছিলাম এটা মনে করে দেখো, F12 ইকুয়াল টু মাইনাস অফ F21। তাহলে আমি যদি একটা বার করতে পারি তাহলে আর একটা আমি বার করতে আমার কোনো অসুবিধা নেই, দুটো করতেই হয়ে পেরে যাবো আমরা ওখান থেকে। তাহলে দেখা যাক করি, ধরলাম এ পয়েন্টে 1 নম্বর চার্জটা রয়েছে Q1 রয়েছে, আর বি পয়েন্টে রয়েছে Q2 চার্জ। এ পয়েন্টে পজিশন ভেক্টর ধরলাম যে R1, বি পয়েন্টে পজিশন ভেক্টর ধরলাম R2। ওকে, আমি বার করতে যাচ্ছি কত, ধরলাম প্রথমে আমি বার করছি F12 বার করছি, ঠিক F12 বার করবো, মানে 1 নম্বর চার্জে দেবো 2 নম্বর চার্জটা যে ফোর্স দেবে, তাই দুটো যদি পজিটিভ চার্জ হয় কি 2 নম্বর 1 নম্বর চার্জ কি ঠেলবে, এই দিকে ঠেলছে, তাই এটাকে আমি বলছি R12 ভেক্টর। আচ্ছা R12 ভেক্টরটা আমি ভেক্টর ট্রায়াঙ্গেল ল থেকেই বার করব। দেখো R2 আর R12 এই অর্ডারে আছে, R1টা এই অর্ডারে আছে। ট্রায়াঙ্গেল ল কী বলছে, সেম অর্ডারে থাকা দুটোর সামেশন ইকুয়াল টু অপোজিট অর্ডারে থাকে ভেক্টরের সমান হবে, তাই তো। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, R2 প্লাস R12 ইকুয়াল টু R1, তাহলে R12 কত আসছে R1 মাইনাস R2। আচ্ছা R1 এর পজিশন ভেক্টর কত বলেছে দেখো, R1 মানে কত বলেছে 1 3 2, তার মানে কত হবে R1 ইকুয়াল টু I ক্যাপ 1 I ক্যাপ প্লাস 3 J ক্যাপ প্লাস 2 K ক্যাপ। R2 ভেক্টর কত 3 5 1 পয়েন্ট, তার মানে 3 I ক্যাপ প্লাস 5 J ক্যাপ প্লাস K ক্যাপ। R1 মাইনাস R2 গুলো কত আসছে দেখো, এখানে লিখে দিই I ক্যাপ প্লাস 3 J ক্যাপ প্লাস 2 K ক্যাপ মাইনাস 3 I ক্যাপ 5 J ক্যাপ প্লাস K ক্যাপ। তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস 2 I ক্যাপ, তাহলে কত মাইনাস 2 J ক্যাপ, 2 মাইনাস 1 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 1, এটা প্লাস 1 K ক্যাপ থাকবে। ওকে, R12 ভেক্টরটা বেরিয়ে গেল, তাই এটা একটু মুছবো আমি, তাহলে এখানে লিখে নিই নিয়ে মুছে দিচ্ছি ওটা। R12 ভেক্টরটা কত আসছে
মাইনাস টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা এটা মুছি এবার, না মুছলেও তো চলে যাবে, তলায় করে দিচ্ছে হয়ে যাবে। এবার এফ তাহলে কি আর আমি কী আর ওয়ান টু বার করি, তাহলে এফ ওয়ান টুটা বার করে নিই। এফ ওয়ান টু ভেক্টর ফর্মে বলো 1/4 এপসাইলন নট দুটো চার্জ Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, তাই তো আর স্কোয়ার। আর এখানে কত ছিল আর ভেক্টর, কোন ভেক্টর ছিল R12 ক্যাপ ছিল, এখানে ক্যাপ থাকলে নিচে স্কোয়ার থাকবে, যদি ক্যাপটা যদি হটিয়ে দিই তাহলে কত ওপরে ভেক্টর ডিভাইড বাই তার মড চলে আসবে 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর যদি ভেক্টর ফর্মে দিই তাহলে কত হবে, এটাকে আর কিউব চলে আসবে, তাই না? কারণ হচ্ছে R12 ক্যাপ ভেক্টর ইউনিট ভেক্টর মানে কত হচ্ছে ভেক্টর ডিভাইড বাই তার মড, তার মডটা হচ্ছে আর, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা যদি আর ধরে নিই তাহলে একই তো হবে, তাই না? তাহলে আর স্কোয়ার ছিল, যদি আর মাল্টিপ্লিকেশন হয় তাহলে কত আর কিউব চলে আসছে। এবারে আমি ক্যালকুলেশনটা করবো 1/4 এপসাইলন মানে কত হচ্ছে 9 × 10⁹ Q1 Q1 কত 5 × 10⁻⁻6, Q2 কত 3 × 10⁻⁻6 আর কিউব। আচ্ছা এর মডটা বার করে নিতে হবে, R12 আর মানে কি R12 মড একই, এইটাকে আর ধরেছি মানে R12 মডটাই হবে, তা R12 মডটা কত হবে বলো তো, এখান থেকে বার করে নিই R12 মড অফ R12 তাহলে কত হবে 2² + 2² + 1² 2² + 2² + 1² মানে 448 তার মানে কত হচ্ছে 3, ওকে রুট আন্ডার রুট এটা রয়েছে, তার মানে 3 রয়েছে, তার মানে কত হচ্ছে আর মোটা বাড়া এবার ঠিক তাহলে কিউব চলে আসবে। আর R12 ভেক্টরটা কত -2i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ -2i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এইবারে ভালো করে কাটাকুটি করতে হবে, কাটাকুটিটা নীল পেনে করি, এই 3 এটাকে দিলে উপর 2 চলে আসবে, তাহলে 2² মানে কত 9, তার 3² মানে 9, 3² × 9 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 5 × 10⁻⁹ এটা -12 তাহলে কত আছে 10⁻⁻3, ঠিক আছে 10⁻³ -2i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ। আর একটু মাইনাস কমন নিয়ে ভালোভাবে লিখলে কত মাইনাস কমন নিয়ে লিখলে কত হচ্ছে -5 × 10⁻³ 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা কত এলো F12, তাহলে F12 যদি এত আসে তাহলে F21 কত আসবে, তাহলে কত F21 তাহলে কত মাইনাস অফ F12, তাহলে এটা মাইনাস বসে দিলে কত হচ্ছে 5 × 10⁻³ 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এগুলো একটা বার করলে বাকিটা বার করতে পারছি, তাহলে নাহলে আমাকে R21 বার করতে হতো, অনেক খাটতে হতো, কী দরকার আমাকে এই সূত্রটা রয়েছে তো, এ জায়গায় যে ফোর্সটা ঠেলবে ও সেই ফোর্সেই ঠেলবে, জাস্ট ডাইরেকশানটা আলাদা, ওই জন্য মাইনাস চলে আসছে, এবং প্রমাণটাও আমি আগের দিন আমি করে দিয়েছিলাম। আচ্ছা এবার আসছে 10 নম্বর প্রবলেম, বলছে চার্জেস +q +2q -2q আর প্লেস দ্য কর্নার্স ABC of equilateral triangle ABC of side L, determine the force on the charge A। তাহলে আমি প্রথমে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা ড্র করে নিই, এ পয়েন্টে কত চার্জ আছে +q, বিতে কত চার্জ আছে +2q, সিতে কত চার্জ আছে -2q। তাকে আমরা কী বলেছি যে ধরলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ওকে। আচ্ছা এ বি চার্জ পজিটিভ, তার মানে কী করবে বি একে কী করবে ঠেলবে, তার মানে এদিকে এটাকে FB বলছি, ঠিক আছে ফেসবুক না, ফোর্স ডিউ টু বি, ঠিক আছে বি এর জন্য যে ফোর্সটা হচ্ছে এর উপর, ঠিক আছে। এবারে আসছি সি এর জন্য এর উপর ফোর্স, সি এ কি অপোজিট চার্জ, তারা কি কাছে টানবে, তাহলে তার ফোর্সটা কোন দিকে আসবে এফসিটা এই দিকে। আচ্ছা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে প্রতি সব কটা অ্যাঙ্গেল কত ইন্টারনাল অ্যাঙ্গেল কত সব 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি।
এটা যদি 60 হয়, এটা তাহলে কত? টোটালটা 180, তাহলে 180 মানে 60 মানে কত হচ্ছে? 120 ডিগ্রি। আচ্ছা, এই দুটো ফোর্স তো আমি পেয়ে যাবো, কারণ হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এজ হচ্ছে এল। তাহলে এই দুটো ফোর্স যখন পেয়ে গেলাম, রেজাল্টেন্ট ফোর্স কী করবো? সেই প্যারালাগাম ল চলে যাবো ভেক্টর সামেশানে, তা সেখান থেকে মাঝখান থেকে কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, সেটাকে এফ, আলটিমেট এফটা বার করবো। সবার আগে এফ বি আর এফ সিটা বার করে নিই। এফ বি মানে ফোর্স ডিউ টু বি চার্জ, ঠিক আছে? কত হবে? কুলম্বস কনস্ট্যান্ট কেই, দুটো চার্জে মাল্টিপ্লিকেশান 2q ইন্টু কিউ ডিভাইড বাই ডিস্টেন্স স্কোয়ার মানে এল স্কোয়ার। এবার এখান থেকে আসি এফসিটা বার করি। এফসি কত আসবে? 2q ইন্টু কিউ, একই আসছে তো, কে ইকুয়াল টু 2q ইন্টু কিউ ডিভাইড বাই এল স্কোয়ার। এখানে এসআই ইউনিটে কে বলে লিখছি, এসআই সিজিএস যে কোনো কিছু অ্যাপ্লাই করা যেতে পারতো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কি এই এফ বি আর এফ সির মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। তার রেজাল্টেন্টটা কোন দিকে? মাঝখান দিয়ে যাবে, ভেক্টরের প্যারালাগাম ল বা বাংলা সামান্তরিক সূত্র তাই বলছে, তাই তো? তাহলে এফ এর ভ্যালু কত হবে? এফ ইকুয়াল টু রুট ওভার এফ বি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2 এফ বি এফ সি কস 120 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো এফ বি আর এফ সি ভ্যালুটা দেখি না, তাহলে ডাইরেকশনটা আলাদা হতে পারে, ভেক্টর দুটোর কিন্তু ম্যাগনিটিউডটা একই। তাহলে এর এফ সি জায়গায় এফ বি বসিয়ে দিলে কত হবে? 2 অফ এফ বি স্কোয়ার, আর এখানে এফ সি জায়গায় এফ বি বসালে কত হচ্ছে? 2 অফ এফ বি স্কোয়ার কস 120 মানে হচ্ছে 180 মাইনাস 60 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এফ বি স্কোয়ার দুটোতেই আছে, বাইরে নিয়ে চলে আসি, তাহলে এফ বি চলে আসছে, তাহলে ভিতরে থাকছে কত? 2 প্লাস 2 ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ, মাইনাস সাইন 30 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে? 2 মাইনাস 1 ভিতরে, তাহলে কত হচ্ছে? বাইরে শুধুমাত্র এফ বি থেকে যাচ্ছে, তাহলে কত হচ্ছে ফোর্সের ভ্যালুটা? কে ই 2q স্কোয়ার বাই এল স্কোয়ার। এবার তো ফোর্সের ভ্যালু বেরিয়ে গেলে, কিন্তু তাকে অ্যাঙ্গেল বার করতে হবে। অ্যাঙ্গেলটা আমি বিটা দিয়ে বার করলাম, মানে কি এফসির সাথে অ্যাঙ্গেল করে নিলাম। তাহলে এই বিটা যদি বার করি, 10 বিটা কত আসবে? সেই প্যারালাগাম লতে চলে যাও, বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা, যার সাথে বিটা তার অপোজিট ভেক্টরটাকে বি ধরা হয়, তাই তো? তাহলে এখানে যদি বিটা হয়, তাহলে কি এখানে এফ বিটাকে বি ধরবো, তাহলে এফ বি সাইন 120 ডিগ্রি ডিভাইড বাই এ মানে হচ্ছে এফ সি প্লাস এফ বি কস 120 ডিগ্রি। ওকে, তাহলে কত আসছে এটা দেখো তো, ওপরে কত আসছে? সাইন 120, সাইন 120 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে এফ বি সাইন 60 ডিগ্রি, আর নিচে কত আসছে? এফ সি জায়গায় আমি এফ বি বসিয়ে দিচ্ছি, প্লাস এফ বি কস আছে মাইনাস সাইন 30 চলে এসেছিলো, মাইনাস সাইন 30 ডিগ্রি। তো এফ বিটাও বোথ সাইডে যদি কমন নিই, তাহলে চলে আসবে না, কেটে যাবে না? তাহলে সাইন 60 ডিভাইড বাই 1 মাইনাস সাইন 30 ডিগ্রি, তাই তো? তাহলে কত? সাইন 60 মানে হচ্ছে √3/2, 1 মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে? √3। তার মানে 10 বিটা ইকুয়াল টু √3, তাহলে বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এফ, এটা 60, এটা 60, তাহলে এফ ইজ প্যারালাল টু দ্য বিসি। মানে এটা যেহেতু আমাকে ফোর্স বার করতে হলে, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই যে তাকে ম্যাগনিটিউড বার করতে হবে, তার ডাইরেকশানও বলতে হবে। তো ম্যাগনিটিউড বার করে এটা আমার এসছে, আর ডাইরেকশান করতে গেলে তাহলে কী বলবো আমি? যে এফ ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস ডাইরেকশন অফ দ্য বিসি বা প্যারালাল টু দ্য বিসি বললে হয়ে যাবে। ঠিক আছে, এরপর নেক্সট প্রবলেম। 4 equal point charges small q are placed 4 corners of a square of length L. Calculate the force on one of the charges. একটা যে কোনো একটা চার্জের উপর ফোর্স বার করতে বলেছে। এ বি সি ডি, এদের লেন্থ কত হচ্ছে? এস হচ্ছে এল। এখানে প্রত্যেকটা পয়েন্টেই কত চার্জ আছে? স্মল কিউ অ্যামাউন্টের চার্জ আছে, স্মল কিউ স্মল কিউ স্মল। যে কোনো একটা চার্জের উপর ফোর্স বার করতে বলেছে, যে কোনো একটা চার্জ, ঠিক আছে? চারটেই তো পজিটিভ চার্জ, তার প্রত্যেকেই ওই যে কোনো চার্জ, যদি আমি ডি চার্জটা ধরি, আমি প্রত্যেকটা চার্জেই কিন্তু ঠেলছে,
ঠেলার ডাইরেকশানটা আলাদা। তাহলে দেখো এ চার্জ ডি চার্জকে কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে, এটাকে বলছি এফএ। আবার সি চার্জ ডি পয়েন্টের চার্জকে এইদিকে ঠেলবে, এটাকে বলছি এফসি। ডিউ টু সি ওই জন্য এফসি বলছি। আবার বি চার্জ কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে, তাই না? এটা কী হবে, এফডি। এটা সেই কুলম্বের তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন থিওরাম, মানে তিনটে ভেক্টর সাম করলে যেটা আসবে সেটা। এবার ভেক্টর সামটা আমি কনভিনিয়েন্ট ওয়েতে করার চেষ্টা করবো আমরা, তাই তো? এবার দেখো এফসি আর এফের ভ্যালুটা একই হবে, কেন হবে বলো তো? চার্জ দুটো একই আর লেন্থও একই, জাস্ট ম্যাগনিটিউডটা একই কিন্তু ডাইরেকশানটা আলাদা। তাহলে লিখে নিই, তাহলে মড অফ এফসি ইকুয়াল টু মড অফ এফএ। ভ্যালুটা কত হচ্ছে তাহলে? কুলম্বস কনস্ট্যান্ট কিউ ইন্টু কিউ ডিভাইড বাই এল স্কোয়ার, তাই তো? তাহলে দুটো যদি ভ্যালু একই হয় তাহলে এই তাদের রেজাল্টটা কোন দিকে থাকবে? রেজাল্টটাকে ধরলাম ধরো F1, এই ঠিক আছে, ওই এফডি ডাইরেকশানই হবে, সেটা পরে বলছি। F1 ভ্যালুটা কত আসছে বলো তাহলে? দুটো ভেক্টর একই হলে কত হচ্ছে, এবং একই দুটো ভেক্টর একই এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত হবে বলো তো? এফসি স্কোয়ার প্লাস এফসি স্কোয়ার 2FC ইন্টু এফসি, একই তো, এফসি আর এফএ একই তো, তাই তো, ইন্টু কস 90 ডিগ্রি। এত কিছু করার দরকার ছিল না, জাস্ট দেখালাম বলে তাই। তাহলে কত হবে? √2, এটা cos 90 কত? 0, তাহলে কত? √2 এফসি, তাহলে কত হচ্ছে? √2 ইন্টু কুলম্বস কনস্ট্যান্ট কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এবার দেখো বি চার্জটা এবার ডিস্টেন্স কত বলো তো? এটা এল হলে এটা কত হবে? √2L। স্কোয়ারের ডায়াগোনাল লেন্থ হয় হচ্ছে √2 ইন্টু এজ, তাই তো? √2 ইন্টু এল। তাহলে এক ফোর্স এদিকে ফেলবে। এবার এফডি ডাইরেকশান F1 ডাইরেকশানটা একই হবে, কারণ হচ্ছে কি না, এই দুটো এজ যখন একই, এই অ্যাঙ্গেলটা হবে কত? 45 ডিগ্রি, আর এটা 45 বলে এফডি ডাইরেকশানও 45 হবে। তাহলে এফডি আর F1 এর ডাইরেকশানটা কিন্তু একই হচ্ছে। তাহলে যখন রেজাল্টটা বার করবো তাহলে এফডি আর F1টা জাস্ট নর্মাল সামেশান করে দিলেই হয়ে যাবে আমার, তাই না? তাহলে এফডির ভ্যালুটা কত আসবে, ম্যাগনিটিউডটা? মড অফ এফডি কত হচ্ছে বলো তো? কুলম্বস কনস্ট্যান্ট কিউ ইন্টু কিউ √2L এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে কত হচ্ছে বলো তো? কেই কিউ স্কোয়ার 2L স্কোয়ার। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কোন দেবো? একই এই ডাইরেকশান আছে, F1 এফডি এই ডাইরেকশানে আছে। রেজাল্ট্যান্ট ফোর্স তাহলে কত হবে? আলটিমেট ফোর্স তাহলে কত আসবে? F1 প্লাস এফডি, তাহলে কত হচ্ছে? √2 কেই কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস কেই কিউ স্কোয়ার বাই 2L স্কোয়ার। তাহলে আমি যদি এখান থেকে কেই কমন তো আগে রাখছি, তার সত্ত্বেও তারপরে যদি আমি এখানে যদি কেই কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার কমন রাখলাম, তাহলে কত হচ্ছে? √2 প্লাস 1/2, ঠিক আছে? ব্যাস এটাই। আসছি আজকে আমাদের লাস্ট প্রবলেম। 11 নম্বর প্রবলেম হয়ে গেল, এবার 12 আজকে লাস্ট প্রবলেম। ওকে, 4 charges plus q minus q are placed respectively at the 4 corners of ABCD of a square of side A. Calculate the force on a charge capital Q placed at the center of the square. তা সবার আগে ছবিটাকে ফেলি। আজ কিন্তু প্রতিটা প্রবলেম কিন্তু ছবি এঁকেছি, কোনো প্রবলেম কিন্তু আমি বলিনি যে এটাই হবে করে নাও, নিলে হয়ে যাবে, ছবি না আঁকলে হয়ে যাবে, এই বলে দিচ্ছি এটা মুখস্থ করে নাও, আমি কিন্তু একবারে বলিনি। ফিজিক্সে কিন্তু মুখস্থ কিছু নেই, ফিজিক্স মানে পুরোটাই বোঝা, আর বুঝতে পারলে ফিজিক্স মানে মজা আর কোথাও পাবে না তুমি, ঠিক আছে? আচ্ছা, ABCD এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ, এটা মাইনাস কিউ। এবার কি বলছে, আর মিড পয়েন্টে কী রাখছে? একটা চার্জ ক্যাপিটাল কিউ রাখছে কিন্তু, ঠিক আছে? তা এখানে ক্যাপিটাল কিউ রাখছে, মিড পয়েন্টটা হচ্ছে ও বললাম। আচ্ছা, এই সাইডটা হচ্ছে এ, তাহলে এই ডায়াগোনালটা কত আসবে? এসি বা বিডি, এই ডায়াগোনালটা কত আসবে? √2 ইন্টু এ, ডায়াগোনাল মানে কত? √2 ইন্টু এইচ। তা ডায়াগোনাল হাফটা তো এই মিড পয়েন্টটা, তাহলে এও ইকুয়াল টু OC ইকুয়াল টু BO ইকুয়াল টু OD, এগুলো কত আসবে তাহলে? √2a/2, তাহলে কত? a√2। এইবারে দেখো তার ডিস্টেন্সটা যখন তাহলে ইকুয়াল, তাহলে এদের এই দেখো প্লাস, এটা প্লাস চার্জ, তাই তো? এইকে ঠেলছে,
একে ঠেলবে, আর মাইনাস কী করবে, তার কাছে টানবে, আইও মাইনাস কাছে টানবে। তাহলে ভালো করে দেখো, এফ এটা এই ডাইরেকশানে, এ চার্জটা এদিকে ঠেলছে, সি এফ সিটা কোন ডাইরেকশানে থাকবে, এই একই এ ঠেলছে আবার এ টানছে, তার মানে এফ সি এই ডাইরেকশানে। আবার বি চার্জটা প্লাস করে কী করবে, ঠেলবে, তার মানে কি এই ডাইরেকশানে এফ বি। আবার ডি চার্জটা ও পয়েন্টের চার্জটা একটু প্লাস কিউ চার্জটা কী করবে, টানবে, তাহলে কত হবে, এফ বিটা কোন দিকে আসবে, এদিকে আসবে। তাহলে দেখো এই এফ এ আর এফ সি অ্যাড হবে আর এফ বি আর এফ ডি অ্যাড হবে, তারপর তাদের মধ্যে যখন ভেক্টর সাম করব তাহলে আমি আলটিমেট ফোর্সটা তাহলে পেয়ে যাবো আর কি। এবার দেখো মড অফ এফ এ ইকুয়াল টু মড অফ এফ সি ইকুয়াল টু মড অফ এফ বি ইকুয়াল টু মড অফ এফ ডি হবে না, ডাইরেকশান আলাদা হতেই পারে, এদের ডাইরেকশান আলাদা হতে পারে, কিন্তু তাদের মধ্যে যখন চার্জের অ্যামাউন্টটা তো সেম, প্লাস কিউ কিউ প্লাস কিউ কিউ প্লাস কিউ কিউ প্লাস কিউ কিউ, ডিস্টেন্স চারটে একই এ বাই রুট টু, তাহলে কি তাদের ম্যাগনিটিউডটা সেম হবে, ম্যাগনিটিউডটা সেম, তাহলে কি এই দুটো কি, তাহলে সিম্পল যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে কত আসছে, এটাকে নাম দিচ্ছি আমি F1 দিচ্ছি, এদিকে রেজাল্টেন্টটা যেটা হচ্ছে এটা নাম দিচ্ছি F2, F1 এটা F2, F1টা তাহলে কত আসবে 2FA, তাহলে যদি করি তাহলে কত হচ্ছে 2 ইন্টু FA ভ্যালু কত বলবো, তাহলে কুলম্বস কনস্ট্যান্ট কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এ বাই রুট 2 এর হোল স্কোয়ার। F2 ভ্যালুটা কত বলবো 2 ইন্টু FB ধরছি ধরো, তাহলে কত 2 ইন্টু কুলম্বস কনস্ট্যান্ট কিউ ক্যাপিটাল কিউ বাই এ বাই রুট 2 এর হোল স্কোয়ার, তাই না। তাহলে এই দুটো ভেক্টর যখন পেয়ে গেলাম, তাহলে এটা একটুখানি একটু ভালো করে লিখি, তাহলে এই রুট 2 তো রুট 2 উপরে গেলে কত 2 হয়ে যাবে, কত হচ্ছে 4 KE কিউ কিউ ডিভাইড বাই স্কোয়ার, এক্ষেত্রেও তাই রুট 2 যখন স্কোয়ার হচ্ছে 4 হয়ে যাবে, 4 2 হয়ে যাবে, 2 উপরে গেলে 4 হয়ে যাবে, 4 KE কিউ কিউ ডিভাইড বাই স্কোয়ার। এবার দুটো যখন ইকুয়াল অ্যামাউন্টের আছে তাহলে মাঝখান দিয়ে এই অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই ইকুয়াল অ্যামাউন্ট যখন তাহলে কী হচ্ছে, তাহলে এটা কি মাঝখান দিয়ে যাবে, ট্রায়াঙ্গেল ল দিয়ে সে দেওয়া যাবে, ট্রায়াঙ্গেল ল বলছি সামান্তরিক সূত্র প্যারালেলগ্রাম ল অনুযায়ী এটা অ্যাঙ্গেল কত হবে 45 ডিগ্রি। তা এই ভ্যালুটা তাহলে কত আসবে, আলটিমেট এফের ভ্যালুটা রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, কেন হলো প্লাস 2 F1 F2 কস এর কারণ নিলাম না, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তার 2 F1 F2 cos 90 0 যখন আর লেখা দরকার নেই, তাহলে কত হচ্ছে রুট 2 F1, তাই তো রুট 2 F1 হলে কত আসছে, তাহলে রুট 2 ইন্টু F1 ভ্যালুটা লিখে দিই, তাহলে 4 KE কিউ কিউ ডিভাইড বাই স্কোয়ার। এবার যদি KE ভ্যালুটা যদি কেউ লিখে আলাদা ব্যাপার, না লিখলেও চলে, কারণ আমাকে SI সিস্টেম আর CGS সিস্টেম কিছু বলে দেয়নি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে KEটা হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট। আচ্ছা, আজকে আমরা 12খানা প্রবলেম করালাম, এরপরে যদি আরও কিছু আটকায় আমি তারও ব্যবস্থা করে রেখেছি, আমি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যা সমস্যার সমাধান হবে তুমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবে, আমি তোমাদের ডিমান্ড অনুযায়ী আবার ভিডিও করব। তোমাদের জন্য শুভঙ্কর স্যার সবসময় ছিল, আছে, থাকবে। জয় হিন্দ, বাই।